অনেক সময় মসজিদে সিন্নি পাঠায়, মুরগি পাঠায়। গ্রাম অঞ্চলে আগে তো লাউ কদু কুমড়ো পাঠাইতো, নারকেল পাঠাইতো। ওইটা লাউ পাঠাইলে আমি নিজে দেখছি, লাউ রে কাইটিয়া ভাগ করে টুকরো টুক করে দিয়ে দিত। মসজিদের জন্য যদি কেউ নিয়ত করে তাহলে এটা মান্যত না, এই জাতীয় জিনিস ওটা বিক্রি করে মসজিদের কাজে লাগাইতে হবে। মসজিদে যদি করে সিন্নি মান্যত আসে, এই খাবার দেশে বিস্কুট আছে, নাস্তা, জিলাপি আছে, মিষ্টি আছে, ভাত রান্না করে দেয়, এইগুলো জিজ্ঞেস করবেন ইমাম সাহেব যারা আছেন, ইমাম সাহেবরা জিজ্ঞেস করবেন এই মান্যতটা কি মান্যত দিল। মাসালা এসে গেলে الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله وقال تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار ثم قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم محترم حضرت علماء کرام এই মসজিদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, মসজিদের সুযোগ্য পরিচালনা কমিটির সুযোগ্য সদস্যবৃন্দ, এইটা কি অন্য কোনো কারণে না আমাকে লাইটিং করার জন্য? না, এটা আমার খুব ডিস্টার্ব হচ্ছে, আমার চোখে পড়তেছে, আমি পিছনের দিক তাকাতে পারতেছি। এই যে লাইট আছে এতেই হবে, চলবে। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব হাফিজাহুমুল্লাহ এতক্ষণ পর্যন্ত নুরানি রুহানি আলোচনা করেছেন আমাদের কলেজ মসজিদের খতিব সাহেব, ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার শেখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি মুহিব্বুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। এরপরে বাদ সালাতে ইশা আবারও আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে, দামি জায়গায়, দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, সম্মানী জায়গা আল্লাহর ঘরেই আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
দুনিয়ায় যত ঘর আছে তার মধ্যে সবচাইতে নিরাপদ ঘর, সবচেয়ে শান্তির ঘর মসজিদ, এর ভিতরে কোনো সন্দেহ। আপনার আরামের বিছানায় আপনি ঘুমান, শুন, দামি আলিশান বিল্ডিং, মার্বেল পাথর দিয়ে ফ্লোর করা, অত্যাধুনিক দামি টাইলস দিয়ে বডি টাইলস করা, এসি ফ্যান সব আছে, স্প্রে করা আছে, 1-1.5 ফিট উঁচু আপনার খাটের জাজিম তোষক, ফুল বিছানা, শুয়ে দেখবেন উড়ামুড়া করেন। ভাইজান বলছে আংশিক এপাশ ওপাশ করতে করতে ঘুম আসে না, রাত 12টা 1টা 2টা বেজে যায়, এরপরে ফুসফুস করে। পাশে কেউ থাকলে কি নিজেও ঘুমাবেন না, আমাকেও ঘুমাতে দেবেন না। ওই লোকটারে মসজিদে এনে জুমার দিন ইমাম সাহেবের সামনে বসাই দেবেন। ইমাম সাহেব বয়ান শুরু করার সাথে সাথে দেখবেন ওরে ঘুম, কেমন যেন ঘুমের ইনজেকশন দিয়ে বসাই দিয়েছে। ঠিক কিনা? কেন হয়? গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। মসজিদটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, আর আসমান থেকে এই মুসল্লিদের উপরে সাকিনা আর প্রশান্তি নাজিল হতে থাকে। কোনো টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না, অনায়াসে ঘুম এসে যায়। চোর ডাকাত সন্ত্রাস খুনি আসামি সকলের জন্য মসজিদটা নিরাপদ ঘর। কারণ কি? ঘরের নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কার ঘর? দুনিয়ার মানুষের ঘরে নিরাপত্তার অভাব থাকতে পারে, আল্লাহ পাকের ঘরে নিরাপত্তার অভাব নেই। এর নিরাপত্তা দান করেন স্বয়ং আল্লাহ। আমাদেরকে আল্লাহ তার ঘরে ডেকে নিয়ে আসছে, একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে আসতে পারবে না, সকলকে আল্লাহ পাক এখানে আনবেন না। যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায়, কাছে পাইতে চায়, ঠিক না? কাছে থাকলে ভালো লাগে। মাঝে মাঝে উদাহরণ বলি, সব ওয়াজ ইউটিউবে আছে, মাঝে মাঝে বলি প্রয়োজন হলে। যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, মহাব্বত করে, তাকে কাছে পেতে চায় এবং দেখতে চায় বেশি বেশি। আর যাকে ভালো না লাগে তারে সরাই রাখতে চায়। দরজাওয়ারে খোদা আদুরা রহমতে হাসবারায়ে আকে দুশমন দূরবে। শত্রুকে তোমার প্রতিবেশী বানাইও না, শত্রুকে বাড়ির উপর দিয়ে যাইতে রাস্তা দিও না। শত্রুর হাঁটা চলা দেখতেও খারাপ লাগে, কষ্ট লাগে। আর বন্ধু বারবার আসলে ভালো লাগে, কম আসলে তাকে ডেকে আনা হয়। 2টা স্ত্রী আছে আপনার, একটা স্ত্রী বয়স্ক হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এখন বুড়িটার ভিতরে অতটাও স্বাদ পান না। ইতিমধ্যে আপনার পয়সা কড়ি আছে, একটা ইয়াং যুবতী মেয়ে বিয়ে করছেন, এইটা সুন্দরীও ভালো, ওদিকে ইয়াং যুবতী, আধুনিকতা সে ভালো বোঝে, সবকিছুই তার ভিতরে আছে বেশি, তাকে একটু ভালোই লাগে। কারণ যেটাকে ভালো লাগে সেটাকে সবসময় কাছে পাইতে চায়। বুড়ো হলেও ওই লাস্টে যে বিয়ে করছে এটা যদি দূরে থাকে, তুমি কোথায় যাও, তুমি সেরে থাকো কেন, তুমি খাটের কোনায় বসবা, তুমি আমার কাছে বসবা। এই দেখে বুড়িটারও ঈর্ষা হয়, সেও একটু কাছে আসতে চায়, বুড়ির এবার পছন্দ হয় না, সরাই রাখতে হলে তুমি মোল্লাকে কলে এক কলস পানি আনতে পারো না, তারা মোল্লাকে কলস কলে পানি আনতে পারে। তুমি গরু গোয়ালি উঠাইতে পারো না, তুমি হাঁস মুরগি ঘরে উঠাইতে পারো না, তারা খালি সরাই সরাই রাখে, ওইটা পছন্দ হয় না, ভালো লাগে না। সেম আল্লাহ পাক রব্বুল আলামিনের এমনই একটা স্বভাব আছে, যাকে ভালো লাগে না তাকে আল্লাহ তাআলা সরাই রাখে। তুই টেলিভিশনের সামনে বসে থাকতে পারিস না, ওই দিক সর। তুই মদের আড্ডায় যা, তুই গাজার আড্ডায় যা, তুই হিরোইনের আড্ডায় যা, তুই পার্কে যে মোবাইল দেখতে পারিস না, তারে খালি সরাই রাখে। আর যেটারে ভালো লাগে তারে কয় হাইয়া আলাস সালাহ, মসজিদে আয়, আমার কাছে, এখানে আমি আছি। সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, সফলতা পাইতে হলে আমার কাছে আয়, হাইয়া আয়, আসো আমার কাছে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতা পাইতে হলে আমার কাছে আসো। হাইয়া আলাস সালাহ, আর সফলতা আছে নামাজের মধ্যে, এখানেই চলে আসো, আমার ঘর মসজিদ, এখানে তুমি চলে আসো। তাহলে বুঝলাম আল্লাহর ঘরে আমাদেরকে ডেকেছে, আমাদেরকে আল্লাহ পাক তাজি ঘরে জায়গা দিয়েছেন, অবশ্যই আল্লাহ পাক আমাদের ভালোবাসেন, এটা তার প্রমাণ, ঠিক কিনা? আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করেন বলে আমিন।
আমরা সমাজে একটা কথা সকলেই জানি, ভাইজান সব বিষয় হালকা হালকা বলেছেন, সময় কমের কারণে। উনি আমাকে আরো 20 বছর যদি আল্লাহ হায়াত দেয় আমাকে, ওনাকে, উনি এত বড় আলেম যে আমার আরো 20 বছর পড়াইতে পারে। মহিবুল হক সাহেব এত ভালো আলেম, এত ভালো আলেম। যে যে জগতে মেহনত করে আল্লাহ পাক তাকে সেই জগতে কবুল করে। আমাকে দিয়ে আল্লাহ তাআলা ময়দানে এভাবে সারা বাংলাদেশ দৌড়ির কাজে লাগাইছে। উনি বুখারী শরীফ পড়ান, আমিও আংশিক পড়াই, আর উনি অনেক বেশি পড়ায়, কোনোটা বাদ রাখেন নাই। বুঝলে আপনারা ফিকির করলে দেখবেন যে সব বিষয় হালকা হালকা টাচ দিয়ে গেছে। সমাজে সর্বশ্রেণীর মানুষ আছে, এখানে সব ধরনের মানুষ আছেন। গ্রাম অঞ্চলের যত ভালো মানুষগুলো একটু ভালো হয়ে উঠলেই তারা আর গ্রামে থাকে না, তারা শহরে চলে আসে। নিকটতম শহর, যার এলাকায় যে ছোট ছোট শহর, বড় শহর যা আছে, শহরে চলে আসে। ভালো মানুষগুলো সব শহরে চলেছে। শহর ভিতরে জায়গা না হইলে শহর তলিতে ভালো ভালো প্লেস নিয়ে থাকে। কাজেই আমার বিশ্বাস যে আপনারা এখানে গ্রাম অঞ্চলের ভালো মানুষগুলোই আছেন। পূর্বেকার যারা এখানকার আদিবাসীরা তারাও শহরের আদর্শবান হয়েছেন। সকলের একটা বুঝ আছে, এই বুঝটা সকলেই স্বীকার করবে, কথাটা সকলেই স্বীকার করবে। শিক্ষিত আর অশিক্ষিত, শিক্ষিত আর মূর্খ মানুষের ভিতরে কখনো সমান হতে। শিক্ষিত লোকের মর্যাদাই আলাদা, শিক্ষিত লোকের সম্মানই আলাদা। শিক্ষিত লোক তাকে যে কোনো পদে দেওয়া যায়। একটা লোক অনেক জ্ঞানী, সমাজে দেখা যায়, গ্রাম অঞ্চলে তো থাকি আমি, ভালো ভালো বুদ্ধিমান, লেখাপড়া কবটা কিচ্ছু জানে না, অথচ জটিল কঠিন পেঁয়াজ কুন্ডা ছাড়াই ছুঁড়ে সাফসুতরা করে সমাজকে সাজাই গুছায় রাখে। তার চাইতে ছোট একটা মামলা কোর্টে দেওয়া রয়েছে, 20 বছর ঘুরতেছে, সে জজ সাহেব রায় খুঁজে পায় না। এখন গ্রামের ওই মূর্খ লোকটা এত বুদ্ধিমান, তাই দেখে কি সরকার তারে কোন কোর্টের জজ বানাবে? তাকে বিচারপতি বানাবে? যে বড় বুদ্ধিমান, তালাশ করে দেখা গেল তার 1 পাসের সার্টিফিকেটও নাই। যত বড় বুদ্ধিমান হোক, তাকে কোনোদিনও কোনো পদে অধিষ্ঠিত করা। আর এই জাতীয় বুদ্ধি কম থাকলেও মেধার জোরে সে সার্টিফিকেট পাইয়া বিসিএস পাস করছে, বাস মাশাআল্লাহ, তাকে সরকার যে কোনো জায়গা সেট করবে। এর দ্বারা আমরা বুঝি শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিনও সমান হতে। আমরা সমাজে যেই শিক্ষাকে শিক্ষিত মনে করি, শিক্ষা মনে করি, যেই শিক্ষার দ্বারা আমরা দুনিয়ায় আগাচ্ছি, সেই শিক্ষাকে আমরা শিক্ষা মনে করি। একজন আলেম হয়েও অনেকে আছে যে সেই শিক্ষাকেই শিক্ষা মনে করে। বাকি লক্ষ্য করতে হবে সকলের। এমন একটা সময় আসে, আমার সামনে তো ছোট বড় সর্বশ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ। একটা সময় ছিল, আমি দেখেছি ছোটবেলায়, যারা এই দ্বীনি শিক্ষাকে অবজ্ঞা করেছে, দ্বীনি শিক্ষাকে তুচ্ছ করেছে, একেবারে কিছুই মনে করে নাই। অপরি হবে কি, অপরি কি হবে, এরকম একটা বুঝছিল। উনি তখন রানিং চাকরিজীবী, ভালো পদে চাকরি করে। যখন রিটায়ার্ড হয়ে গেছে, পেনশনে চলে আসছে, হাতে পায়ে বল নাই, সরকার ওনার সার্টিফিকেটকে ওয়াকে বলে ঘোষণা দিয়েছে, বস্তাখানিক টাকা দিয়ে ঘটি কম্বল গুছায় বাড়ি পাঠাইছে। এখন ওই সার্টিফিকেট বেচলিও তো কোনো জায়গায় চেক পোয়া নুন দেয় না, দেয় নাকি কথা? যত বেশি সার্টিফিকেট কামাই করেন, একটা সময় যে ওটা ইনভ্যালিড হয়ে যায়, ওয়াকেজ হয়ে যায়, যাইতে যায় না। ওয়াকেজ হওয়ার পরে সরকার বাড়ি পাঠাই দিয়েছে। এখন ওই সার্টিফিকেট গুলো নিয়েছে, যদি বলে বাপ আমার এই সার্টিফিকেটের দাম জানিস? 5 স্কলারশিপ, জিএসসিতে আমি গোল্ডেন এ প্লাস, এসএসসিতে গোল্ডেন এ প্লাস, আইএসসিতে এরকম, বিএসসিতে এরকম, এমএতে এরকম, এরপরে আরো যা আছে সব, এই সার্টিফিকেট দুইয়ে এত পানি খাইছি, আজকে তোরে সার্টিফিকেট গুলো সব দেব, তুই 1 পোয়া নুন দিবি। কোন নুনির দোকানদার নুন দেবে সার্টিফিকেটে? এই সময় উনি বোঝে, আহা, যা কামাই করেছি, যা সার্টিফিকেট অর্জন করেছি, এর কোনো ভ্যালু নাই। একটু ঠান্ডা মাথায় বোঝেন। বোঝে এমন একটা সময় আসলে, যে সময় আইসা হরফ জবানে উচ্চারণ করা যায় না, যে সময় আইন আর হামজার মধ্যে পার্থক্য করার শক্তি নাই, দাঁত পড়ে গেছে, হরফগুলো উচ্চারণ হয় না, এমন একটা সময় এসে বোঝে, বুঝে এসে আফসোস করে, আ হুজুর, জীবনটা শেষ করে ফেলাইছি, জীবন শেষ করে ফেলাইছি, এ কিছুই না। ই তামাশা গাহে আলম রয়ে তুস তো কো যা বাহারে তামাশা আমি রবি। এই দুনিয়াটা পুরো তামাশা, দেখা হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে বিশাল বিশাল শিক্ষিত ছেলে পেলে বানাইছি, ছেলেদের মেয়েদের জামাইদের বড় বড় শিক্ষিত, তারা লন্ডন থাকে, তারা ইংল্যান্ড থাকে, তারা আমেরিকা থাকে, জাপান থাকে, আর আমাদের দুইজনের তারা বৃদ্ধাশ্রমে দিয়ে চলে গেছে।
এই শিক্ষায় কি হবে? একজন মানুষও বলতে পারবেন না যে আমি ম্যাট্রিক পাস করি কবর আযাব মাফ হবে এই আশায়। একজনও বলতে পারবেন যারা ম্যাট্রিক পাস করেছেন যে আমি ম্যাট্রিক পাস করছি কবর আযাব মাফ হবে এই আশায়? আইএ পাস করলে মুনকার নেকিরে সলের জব আসান হয়ে যায়, বিএ পাস করলে ডায়নাতে আমলনামা পাওয়া যায়, এমএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পায়, এই আশায় এমএ পাস করছেন। ল পাস করলে কিয়ামতে নবী পাকের সাথে সাথে জান্নাতে যাওয়া যায়, এ আছে নাকি কোনো কিতাবে? কোনো কিতাবে নাই। এ যা সার্টিফিকেট অর্জন করেছি আল্লাহর কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না, এগুলো সব দুনিয়া কামাই করার জন্য, ঠিক কি না? ম্যাট্রিক পাস করছে দুনিয়া কামাই করব, আইএ পাস করছে দুনিয়া কামাই করব, বিএ পাস করছে আরো বেশি কামাই করব, এমএ পাস করছে আরো বেশি কামাই করব। আজকে কোরআন শরীফের ভিতরে পড়াইছে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যাকে চান তাকে আল্লাহ তাআলা সম্পদ দিতে পারে। আপনারা আমরা একটু এদিক ওদিক তাকাইলে দেখব যে কোম্পানির মালিক, বিশাল ইন্ডাস্ট্রিজের মালিক, মূর্খ অশিক্ষিত মানুষ, অথচ তার অধীনে চাকরি করতেছে এমএ পাস, বিএ পাস, আইএ পাস, হাজার হাজার শিক্ষিত লোক আছে না নাই? মালিক অশিক্ষিত, তাকে আল্লাহ তাআলা ধনী বানায় দিয়েছে। মামলুক কর্মচারী শিক্ষিত, তার অধীনে আল্লাহ তাআলা তাকে যে কাজ করাছে। তাহলে এই দুনিয়া পাওয়ার জন্য ওই সমস্ত সার্টিফিকেটের প্রত্যাশী না আল্লাহ পাক, দুনিয়া দেওয়ার জন্য যাকে খুশি দিতে পারে, যার থেকে খুশি আবার কেড়েও, ঠিক না? এখন এই সার্টিফিকেট, দুনিয়ার সার্টিফিকেটের স্বভাব দেখছি, এর বয়স যত বাড়ে তত দাম কমে। এই সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। 35 বছর হয়ে গেলে একেবারে মোটেই দাম থাকে না, শেষ খালি হাতে বাড়ি হটায়। আর একটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে, মরার পরে আরো বাড়ে, জান্নাতে গেলে আরো বাড়ায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। ওই সার্টিফিকেটটার নাম হলো কোরআনের সার্টিফিকেট। ওর জন্য মাওলানা হওয়া লাগবে না, ওর জন্য হাফেজ হওয়া লাগবে না, ওর জন্য মুফতি মুহাদ্দিস শর্ত না। আপনি আইএ পাস করে কোরআনের আলেম হতে পারেন, কোরআন বলা হতে পারেন, বিএ পাস করে কোরআন ওয়ালা হতে পারেন, এমএ পাস করে কোরআন ওয়ালা হতে পারেন, ডিসি হয়ে কোরআন ওয়ালা হতে পারেন, প্রফেসর হয়ে কোরআন ওয়ালা হতে পারেন। যদি কোরআনকে আপনি ধারণ করেন তাহলে আপনার সার্টিফিকেটে সই করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কয় খায়রুকুম, খায়রুকুম। উলামায়ে কেরাম জানে খায়ের ইসমে তাফজিলের শিগা, সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, সবচেয়ে ভালো। একটু বুঝেন, সবচেয়ে, যার চেয়ে ভালো নাই তার নাম সবচেয়ে ভালো না? সবচেয়ে ভালো তোমাদের মধ্যে মান ওই ব্যক্তি তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। জীবনে কি অর্জন করেছেন? আপনি আমাকে ধিক্কার দিতে পারেন, হুজুর আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, না পারি না। আপনি জ্যামিতি পারেন, পারি না। আমি একটা একটা করে পারি না, আর বলবেন যে আপনার জীবন চাইরে নাই মিশে। হুজুর ইংরেজি পারেন, না পারি না, চাইরে না মিশে। হুজুর অঙ্ক পারেন, না পারি না, আটা না মিশে। হুজুর আপনি বীজগণিত, পাটিগণিত এগুলো পারেন, না পারি না, আপনার জীবন 12 আনা মিশে। আমি যদি এবার আপনার জিজ্ঞেস করি আপনি সব পারেন কিন্তু কোরআন শরীফ পারেন না, খালি ওইটা হরি নেই, এই জমানায় কানবেন। আমি আইএ পাসটা করলে এক কদম আমাকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে না, বিএ পাসটা করলে হাসরের মাঠে জিজ্ঞাসিত হব না, এমএ পাস না করলে জিজ্ঞাসিত হব না, আমি দুনিয়ার কোনো সার্টিফিকেট অর্জন না করলে জিজ্ঞাসিত হব না, কিন্তু কোরআন শিক্ষা না করলে জিজ্ঞাসিত হব কি হব না? জিজ্ঞাসার সম্মুখীন হব কি হব না? আমরা ছোটবেলায় দেখেছি, ছোটবেলা পড়েছি, এক মাঝি নৌকায় যে খেয়া পার করতেছে, মুরব্বীরা ভালো জানেন, আপনারা ভালো করে পড়ছেন। এক জেন্টলম্যান উঠছে ওই খেয়ায়, তো খেয়ায় ওঠার পরে মাঝ নদীতে যখন গেছে তখন ওই যাওয়ার আগে আগে আর কি ওই শিক্ষিত লোকটা খেয়াওয়ালারে জিজ্ঞেস করতেছে, এই মাঝি তুমি বাংলা পারো? কয় না স্যার। তোমার জীবন চাইরে নাই মিশে। তুমি ইংরেজি পারো? কয় না স্যার। তোমার জীবন আটা নাই মিশে। তুমি অঙ্ক পারো? কয় না স্যার তো পারি না। কয় তোর জীবন 12 নাই মিশে, এই জন্য জীবন বইরে নৌকো বাইয়ে খাবে। মাঝ নদীতে গেলে এবার উত্তরের কালো মেঘ করছে, ধুমা মেঘ, এবার ছাড়িয়ে দেবে জল, এমন মুহূর্তে আসছে। এখন কয় মাঝি তাড়াতাড়ি নৌকা বাও, কিনারে যাও। কয় না স্যার একটু আস্তে আস্তে যায়। আপনি সাঁতার জানেন স্যার? কয় না আমি তো সাঁতার জানি। আপনার জীবন 16 নাই মিশে।
আমি তো 12 আনায় যে ঠেকছি তা আপনার 16 আনায় মিশে। এই নৌকো যদি ঝড়ে ডুবে যায় আমি সাতরাই কিনারে চলে যাব, আপনার পেটটা উপর দিক বেশি থাকবে। আপনি কি শিখছেন? আপনার জীবন 16 আনাই মিশে। আইএবিএম এ পাস না করে ইংরেজি অঙ্ক না জানি আমি 12 আনা মিশে। আপনি কোরআন শেখেন না, আপনি 16 আনাই মিশে, একেবারে 16 আনা মিশে। যারা বৃদ্ধ হয়েছেন, সংসার থেকে বা কর্ম থেকে রিটায়ার্ডে চলে আসছেন, এখন বসে বসে ফেসবুক দেখেন আর টেলিভিশন দেখেন, এখন বসে বসে পেপার কেনেন, জাতীয় খবর নেন। আপনার মতো হাজার লক্ষ বুড়ো যদি পেপার একখানো না পড়ে, বাংলাদেশের 4 পয়সার ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। অলিভারা পেপার কোম্পানির একটু ক্ষতি হবে, তাতে আমার কি? আপনি টেলিভিশন না দেখলে টেলিভিশনের কি হয়েছে? আপনি টেলিভিশন দেখেই বা দেশের কি করবেন? একটু খবর দেখি, আপনি না দেখলে কি হয়েছে? কিন্তু আপনার কোরআন পড়া জানেন, আপনি কোরআন পড়তে পারেন। এই বৃদ্ধকালে এসে আপনি তালবে আলিম হন। হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য তুমি ঘর থেকে বের হইয়া একটা কদম যদি জমিনের উপর দিয়ে হাঁটো, তাহলে কেমন যেন তুমি জান্নাতের পথে হাঁটতেছো। আল্লাহ তাআলা তোমার জান্নাতের পথ আসান করে দেবে। আপনি কোরআন শেখার জন্য মেহনত করেন। এনিম্যান এভরিবডি, যত মানুষ আছেন না কেন, নামাজ যারা পড়েন তাদের জন্য 1 নম্বর ইলম হলো, আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত সমান হতে পারে না। আল্লাহ নিজেই বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতরে যারা ঈমানদার তারা সবচেয়ে দামি, আর ঈমানদারের মধ্যে সবচাইতে দামি যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। ইলম কি? কোরআনের ইলম। এবার শুধু বলবেন যে তাহলে কোরআনের ইলম দেখে আমার দুনিয়াতে চালানো যাবে? হ্যাঁ, অবশ্যই কোরআনের ইলমের সাথে আপনার দুনিয়ার ইলম রাখতে হবে। এটাকে আমি অবজ্ঞা করছি না, রাখতে হবে কোরআনের ইলমকে। আগে ফার্স্টে রাখতে হবে কোরআনের ইলম, এরপরে দুনিয়ার জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি নিয়ে গবেষণা করা এটাও আল্লাহর হুকুম। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। যে জাতি কোরআনকে শুধু পড়ে অথচ কোরআন নিয়ে গবেষণা করে না, তারা ধ্বংসপ্রাপ্ত, তারা ক্ষতির ভিতরে পড়বে। আজকে মুসলমান আমরা এক শ্রেণীর আছি যে আমাদেরকে সরকার সেভাবে সহযোগিতা না করার কারণে আমরা সির্ফ কোরআন পড়াপড়ি পর্যন্ত থেমে যাই। কোরআনকে নিয়ে গবেষণা করে ওর ভিতর থেকে কিছু বের করতে হবে। পূর্বেকার মুসলিম বিজ্ঞানীরা ফিসাগুরস, আরাস্তাতালিস, ইমামে গজ্জালি, ইমামে ফারাবি, এই সকল বড় বড় মুসলিম বিজ্ঞানীরা তারা কোরআন হাদিস যেমন জানতেন, সাথে গবেষণা করে তারা সেই আমলের প্রযুক্তিগুলো তৈরি করেছে। আমাদেরও সেটা দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব নাই তা না। সর্বপ্রথম বিমান তৈরি করছে কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিমান বানাইছে। কয়েকদিন আগে পড়াইছি কোরআন শরীফের সূরা, সম্ভবত আহজাবের ভিতরে, সূরা সাবার ভিতরে পড়াইছি। সূরা সাবার ভিতরে সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম বিমান বানাইছে। এই বিমানখান কত বড়? ওনার সংসদ সদস্য ছিল 6 লক্ষ। সুলাইমান আলাইহিস সালামের সংসদ সদস্য 6 লক্ষ। এই 6 লক্ষ সংসদ সদস্য বিমানে বসবে। প্রত্যেকের ওই বিমানের ভিতরে আবার যার যার অফিস আছে, চেয়ার টেবিল যা লাগবে সব আছে। সব সহ সুলাইমান আলাইহিস সালামের এই বিমানটা সকাল থেকে দুপুর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়ায় 1 মাস দৌড়াইলে বিরামহীন যত পথ যাইতে পারে, উনার বিমানটা সকাল থেকে দুপুর পর্যন্ত অত পথ যায়। আবার বিকেলে ওইটুক ফিরে আসতে পারতেন, আবার বিকেলে ওইটুক চলে আসতেন। সুলাইমান আলাইহিস সালামের কাজকর্ম শেষ করিয়া উনি ফিরে আসতেন। সর্বপ্রথম বিমান বানাইছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এই বিমান নিয়ে যাইতেছে এক এলাকায়, যাইয়া বিমান নামছে। নামার পরে এরপরে উনি পায়দল এই 6 লক্ষ সংসদ সদস্য সহ সাথে আরো যারা দরকার ওনার বডিগার্ডটা ইত্যাদি নিয়ে উনি হেঁটে যাচ্ছে। যাইতে যাইতে কত দূর গেলে উনি হঠাৎ করে সকলকে থামাই দিয়েছে। এই দাও, সবাই দাঁড়াই গেছে, থেমে গেছে। ইতিমধ্যে ওখানে দাঁড়াইয়া একটা গর্তের কাছে, ছোট একটা পিপিলিকার গর্ত, ওই গর্তের কাছে দাঁড়াইয়া পিপিলিকাকে ডাকছে, এই পিপিলিকা বুড়ি বেরোয় আসো। পোকামাকড় জগতে নেতৃত্ব দেয় এলো মহিলা পোকায়, মৌমাছির নেত্রী মহিলা মৌমাছি। তারপরে পিপিলিকার ভিতরে দেখবেন যে মহিলা মৌমাছি যেটা, ওইটাই সামনে সামনে তাকে নেতৃত্ব দেয়। তো জিজ্ঞেস করছে, এই মহিলা ডাক দিছে, এই পিপিলিকা তুমি বেরিয়ে আসো। আসছে বেরোয়া, তুমি
একটু আগে এই তোমার দল বলে যত পিপিলিকা আছে সকলকে বললে ইয়া নামলা তুদখুলি মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিপড়িয়া, তুই এই যে একটু আগে তোর সদল বলের পিঁপড়েদেরকে বললি যে তোরা তাড়াতাড়ি গর্তের মধ্যে যাও, নইলে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, সবাইরে পায়ে দলে সকলকে পদদলিত করে শেষ করে দেবে, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢোক। আমি 3 মাইল দূর থেকে তোর আবার শুনছি। পিঁপড়ে কি কয় 3 মাইল দূর থেকে শোনার মতো এখনো কি মেশিন তৈরি হয়েছে নাকি বাংলাদেশে? এই মেশিন সেই কম সেই ইথার আর সেই নেটওয়ার্ক সুলাইমান আলাইহিস সালামের জামানায়ও ছিল। এখন যেটা আমরা বিভিন্ন ভাবে তৈরি করে ব্যবহার করতেছি। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের আওয়াজ শুনছে। এখন সুলাইমান যখন পিঁপড়েরে অ্যাটাক করছে যে তুই কেন বললি এই পিঁপড়ে গুলো তো আমার সম্পর্কে জানবে যে আমি একজন জালেম নবী, তাও তুই বলে দিছিস যে পাড়ায় শেষ করে দেবে। হ্যাঁ, এদের ভিতরে একটা বদনাম ছড়ালে আমারে অপবাদ দিলি। এখন পিঁপড়ে কয় যে হুজুর আপনি কি সেই সুলাইমান নাকি যেই সুলাইমান সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর রাজা? বলে হ্যাঁ আমি সেই সুলাইমান। আমি কি কইছি আপনি খেয়াল করেন নাই? আমি বলছি ওয়াহুম লা ইয়াশউরুন, জানলে পাড়ায় শেষ করবে না, মনের অজান্তে না দেখার কারণে পাড়ায় শেষ করবে। পাশাপাশি আপনি সুলাইমান একা নবী, পিপিলিকার আওয়াজও বোঝেন, আপনার সাথের কয়জন তো নবী না, ওরা তো আমাকে পাড়ায় শেষ করে ফেলে দিত। সেই জন্য কইছি তাড়াতাড়ি গর্তের মধ্যে পলাও। সুলাইমান আলাইহিস সালাম শুনিয়ে কয় উরি বুদ্ধিমতী পিঁপড়িয়া, তুই এত জ্ঞান রাখিস, তুই আমারে কিছু নসিহত কর। আর পিঁপড়ে কয় কি হুজুর 3টে কথা বলবো, বেশি কথা বলবো না। 2টার জবাব আপনি দেবেন, 3টার জবাব আপনি দেবেন, 2টা আপনার জন্য আর একটা আমার জন্য। ভাই বল। কয় কি আপনার জন্য যে 2টা, তার একটা হলো আপনার নাম কি? নাম জিজ্ঞেস করছে, আপনার নাম কি? আপনি বলেন। আমি তো জানি, বললাম, শুনলাম। আপনার নাম কি? আমার নাম ইসমি সুলাইমান। আমার নাম সুলাইমান। আপনার নাম সুলাইমান কেন? আপনার নামের অর্থ কি? আমাদের দেশে নামের অর্থ বুঝে কয়জনের নাম রাখি? যদি ভালো আরবিতে 2টা রাখিও, কিন্তু লালটু বল্টু জুয়েল টুয়েল এর কি নাম, কি তর্জমা? নামের অর্থ বুঝে কয় আব্বাই নাম রাখছে ছেলে পেলে, ভালো লাগছে শুনছে, ভালো একজন দামি মানুষের নাম, এই পছন্দ হয়েছে রেখে দিয়েছে নাম, ছেলের নাম রেখে দিয়েছে, মেয়ের নাম রেখে দিয়েছে, এগুলো রেখে। তো জিজ্ঞেস করছে তোমার নাম সুলাইমান কেন? তা তো জানি না, তো আমার আব্বা নাম রাখছে তাই রাখছে সুলাইমান। তো পিঁপড়ে জবাব দেয় আপনার নাম হলো সালিম থেকে সুলাইমান। সালিম মানে ঠান্ডা মস্তিষ্ক, ধীর মস্তিষ্ক, জ্ঞানী, বুদ্ধিমান, আর সেখান থেকে তসগির আছে সুলাইমান। তার মানেই হলো যে আপনি বড় শান্তশিষ্ট সুষ্ঠু মস্তিষ্কের অধিকারী, অনেক বড় শান্ত মানুষ। আর এরকম শান্ত মিজাজের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা বড় বড় দায়িত্ব আর পদ দেয়। আপনি এই সালিম আর কি বলে সুলাইমান হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে সারা দুনিয়ার রাজা বানাইছে। উনিকে ওরে কপাল, পিঁপড়ে তুই কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছিস? কয়েকদিন পরে কব আপনার আব্বার নাম কি? ইসমু আবি দাউদ আলাইহিস সালাম। আমার আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। বলেন তো আপনার আব্বার নাম দাউদ কেন? তাও তো আমি জানি না। আমার দাদার আব্বার নাম রাখছো তো দাদা, তা তো আমার দাদার সাথে দেখা হয়নি। 17 বছর সেই সময় আব্বা মারা গেছে, সেই থেকে আমি রাজা। এখন কয় যে আপনার আব্বার নাম দাউদের কারণ হলো আপনার আব্বার হাতের ভিতরে আল্লাহ তাআলা দাওয়ার ঔষধ দিয়েছে, দাওয়া থেকে দাউদ। আপনার আব্বা যে কোনো রোগীর গায়ে হাত মালিশ করে দিলে ঔষধ খাওয়ানো লাগতো না, এমনি সুস্থ হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক ওনার নাম রেখে দিয়েছে দাউদ। পুরে পিঁপড়ে আশ্চর্য বুদ্ধিমতী। আমি তোর 2টা কথায় খুব খুশি হলাম, এবার বল তোরটা কি? কয় যে হুজুর যদি আমার কথায় খুশি হয়ে থাকেন, তাহলে আপনি যেদিন জান্নাতে যাবেন সেই দিন আল্লাহকে বললে আপনার সাথে আল্লাহ আমাকেও জান্নাতে দেবে। মানুষ আর জিন ছাড়া অন্য কোন জাতি তো জান্নাতে যাবে না। আমরা পিঁপড়ে আমাদের দুনিয়ার হায়াত পর্যন্ত শেষ, আখিরাত আপনাদের জন্য, জান্নাত আপনাদের জন্য। আপনার সাথে একটু জান্নাতে নেবেন, দোয়াটা আল্লাহর কাছে করেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এই পিঁপড়েটারে আমার সাথে জান্নাতে দিও। বলা হয় যে মানুষ আর জিন ছাড়া 10টা প্রাণী জান্নাতে যাবে, তার ভিতরে একটা নাম লাই সুলাইমান। বলতে গিয়ে সরে চলে গেছি, তো সর্বপ্রথম বিমান বানাইছে সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়ার সর্বপ্রথম জাহাজ বানাইছে কে? হযরত নূহ আলাইহিস সালাম। সে সময় প্রযুক্তির কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। জিবরিল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছে, সিস্টেম শিখাই দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম যেভাবে দেখাইছে নৌকা সেভাবে তৈরি করেছেন। সর্বপ্রথম জাহাজ বানাইছে নূহ আলাইহিস সালাম। কাজে প্রযুক্তির
দরকার। দরকার ফে দাউদ আহিম মুমকার, দাউদ আলাইহিস সালামের হাতের ভিতরে আল্লাহ তাআলা লোহাকে মোম বানায় দিয়েছে। যত প্রকার হাতিয়ার আর সরঞ্জাম দরকার ছিল দাউদ আলাইহিস সালাম এইটাকে টিপে টিপে ধরে ধরে সুন্দর সুন্দর করে বানাইতেন। লোহার জামা বানাইতেন, লোহার হেলমেট বানাইতেন, দাউ কাছে কুন্তা কুনুত সব বানাইতেন। সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা 18 মাইল নদীকে 18 মাইল নদীর পানিকে সম্পূর্ণ তামার পানি দিছে। পিগলিত তামা, এই সেদিন পড়াইছে সূরা ইসের ভিতরে, সাবার ভিতরে 18 মাইল পর্যন্ত নদীর পানি সম্পূর্ণ তামার পানি। এটা উনি এইভাবে কোষ ভরে হাতে নেয়, হাতে নেওয়ার পরে পরিমাণ মতো শক্ত হয়, এরপরে টিপে টিপে যা দরকার সব বানায়। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা ড্যাগ বানাইছে। খানার যে অনুষ্ঠানের কথা তার ভিতরে কিছুটা ত্রুটি বিচ্যুতি আছে, বাকি উনি বড় বড় ড্যাগ বানাইছেন। 70,000 ড্যাগ বানাইছে, যার মুখে 70 গজ চওড়া। 70,000 ড্যাগ বানাইছে, যার মুখে 30 গজ করে চওড়া। 70,000 ড্যাগ বানাইছে, লাস্টে যাদের মুখে 30 হাত করে চওড়া। এরকম বড় বড় ড্যাগ বানাইয়া উনি তার ভিতরে খানা রাখতেন। উনি এগুলো নিজে হাতে তৈরি করতেন। তাহলে নবী রাসূলদেরও দরকার। নবী রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ারে প্রযুক্তি তৈরি করাইছে। এই মোবাইল আমারও বানানো উচিত ছিল, মাইক আমারও বানানো উচিত ছিল, আর এগুলো সব আমি ওখানে গবেষণা করলে পারতাম। দুঃখের বিষয় হলো বাংলাদেশে যাদের পিছনে সরকার পয়সা খরচ করতেছে তারা কিচ্ছু বানাতে পারে না। খাইয়ে দাইয়ে পরে তা নিয়ে কানে দিয়ে বসে থাকে। বানাতে পারে ওই যে আমি বলি তাই, নসিমন করিমন আলম সাধু তিনেন গাড়ি বানাতে পারছে, আর কিছু বানাতে পারে। ডাক্তারি পড়ে ডাক্তার হন, ভালো ডাক্তার হন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার ডাক্তারদের পিছনে খরচ করতেছে। মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, এমন একটা ডাক্তার কেন হয় না যেই ডাক্তারের পর সরকারের নিজেরা আস্থা হয়? এমন ডাক্তার হয় নাই। সরকারও যদি অসুস্থ হয়, সরকারের বড় বড় মন্ত্রীরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, চেন্নাই, বিদেশে যায় ওষুধ কাটি। এই দেশের ডাক্তাররা কি এনে পরের মেশিন দিয়ে বসে বসে দেখবা, তাও দিচ্ছে বড়। এগুলো সব দরকার, এগুলো একটা নিষিদ্ধ নাই। বাকি 1 নম্বরে থাকবে কোরআন। জোরে বলেন 1 নম্বরে কোরআন। কোরআন আন্তর্জাতিক, কোরআন ইন্টারন্যাশনাল। সারা পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে অবিরাম ইংরেজিতে কথা বলতে পারে সর্বোচ্চ 100 কোটি মানুষ। 8 ভাগের 1 ভাগ মানুষ অবিরাম ইংরেজিতে কথা বলতে পারে। এখানে যারা আছে তার ভিতরে কয়জন পারেন? আমি তো ইংরেজিতে কিছুই জানি না। কয়জন পারে? কিন্তু 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান যদি নামাজে দাঁড়ায়, আলহামদুলিল্লাহ ইংরেজিতে বললে হবে, বাংলায় বললে হবে, আত্মায় তো ইংরেজিতে বললে হবে, দোয়া কুনুত ইংরেজিতে বললে হবে, ইসি বলা লাগবে, আরবিতে বলা লাগবে। তাহলে 100 কোটির মানুষের ভাষা যদি হয় ইন্টারন্যাশনাল, 200 কোটি মানুষের ভাষা ডবল ইন্টারন্যাশনাল। অথচ আমি নিজে মুসলমান হইয়া আমিও কোরআনকে এতটা তুচ্ছ হবে কি? যা হবে আপনি বুঝবেন যে সময়, সে সময় বুঝলে কাম হবে না। আল্লাহর কসম, যেই ব্যক্তি নামাজ পড়েন তার নামাজের ভিতরে যদি কোরআন শরীফ অশুদ্ধ থাকে, কোরআন শরীফ অশুদ্ধ পড়েন, খুদার কসম আপনার নামাজ হবে না। 70 বছর নামাজ পড়ে হাসরের মাঠে খালি হাতে উঠবেন, কোন ছাড় নাই। বলে হুজুর তাহলে কোরআন শরীফ পড়তে পারি না, তা পড়িয়ে যদি কিছুই না থাকে এই সে কষ্ট হইলে লাভ করতে হচ্ছে, না পড়াই ভালো, সেটা আপনার ব্যাপার। আমি ওই জায়গা কোনো ছাড় দিতে পারবো না, আমার ছাড় দেওয়ার অধিকার আল্লাহ দেয়নি। রাত্তিল কোরআন, রাত্তিল আমরের সিগা, আদেশ, ফরজ, শুদ্ধ করে কোরআন পড়ো। ইংরেজিরে অশুদ্ধ পড়লে সগীরা কবিরা হয় না। পয়াকারে পা নয় রশ্মি পানি, এভাবেও পানি উচ্চারণ হয়। পয়াকারে পা মূর্ধন্য নয় দীর্ঘিকারে নি, এভাবে বললে পানি হয়। আর তাই পানি যেভাবেই বলি, দই 1 গিলাস পান করলে খাওয়া হয়ে যায়, পান করা হয়ে যায়, ওতে গলায় আটকে যায় না। যে পয়াকারে পা নয় দীর্ঘি পানি বানান করে খাইছো বলে পানি গলায় বেঁধে গেছে, এতে সগীরে কবিরা হবে, পেট খারাপ হবে, এরকম কিছু হয় না। কিন্তু নামাজের ভিতরে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে নামাজ হবেই না, নামাজ হবেই না। এই জন্য যেই এলেমের দ্বারা মর্যাদা বাড়ে, যেই এলেমের দ্বারা সম্মান বাড়ে, ওই এলেমের নাম হলো কোরআনের এলেম। প্রত্যেকটা এনিম্যাল এভরিবডি, প্রত্যেকটা নারী আর পুরুষ মুসলমানদের জন্য ফরজে আইন। আমাদেরকে পুরুষদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, বড় সহজ করে দিয়েছে। আমরা মসজিদে আসবো, ইমামের পিছনে দাঁড়াবো। আমাদের হানাফি মাযহাবের মাসালা খুব লক্ষ্য করি, ফিতনায় দেশটা ভরে যাচ্ছে।
একদল নিউ আবিষ্কার হয়েছে, বিশেষ করে এরা ইয়াং জেনারেশন বেশি, এরা নতুনের খুব ভক্ত, দিন বদলের পালা, নতুন নতুন কিছু ওরা করতে পারলে এবং দেখাইতে পারলে খুব খুশি হয়। এই ইয়াং জেনারেশনটা আসছে, এসে তারা কার কাছ থেকে বুদ্ধি নিছে আল্লাহ জানে। কয় সদর সাহেবের নামাজ হই নেই, তবলিগ লাগে নামাজ হয় না, সরমুনার পীর সাহেবের নামাজ হয় না, গোবরডাঙ্গা লাগে নামাজ হয় না, হাটাজারি পটিয়া লাগে নামাজ হয় না, এই পীরমুড়ি দিকে নামাজ হয় না, এই কায়দায় নামাজ পড়ে না বলে নামাজ হয় না, আমিন জোরে কয় না বলে নামাজ হয় না, সানা বুকির বার বাঁধে না বলে নামাজ হয় না, এই ইত্যাদি ইত্যাদি। শেষ পেশ কয় যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। হাদিস লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, পরিষ্কার সহিহ হাদিস, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। একটু বুঝতে হবে, একটু খেয়াল করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আছে না নাই? এ দল এবার না আছে না নাই? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, না সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমিও বলি নামাজ হবে না। এর সাথে হুজুর আরেকটা হাদিস বলছেন, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার। তাহলে দুইটা হাদিস লক্ষ্য করেন, একটা হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটাও সঠিক। আর যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লির পড়া লাগবেই না। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কিরাম পিছনে ফিসফিস করে সূরা ফাতিহা পড়তেছে শুইনা হুজুর নামাজের পরে বলতেছেন, মালি ওয়ালাকুম উনাজাউ বিল কুরআন, আমার আর তোমাদের মধ্যে কি জ্ঞান জামালো যে আমার কোরআন নিয়ে কাড়াকাড়ি করে, এদিকে আমি পড়ি পিছনে তোমরা ফিসফিস করে পড়ো। সব কথা কি বলে নিষেধ করা লাগে না ইঙ্গিতে নিষেধ বোঝা যায়? এটা করিস না, এ কথাও নিষেধ। তুই এইরকম কাজ করলি, এর দ্বারা কি বোঝায়? আর কখনো করা যাবে না। হুজুর এভাবে তিনটে হাদিস, আরো হাদিস আছে। এখন তাহলে এই তিনটা হাদিসের পর আমল করব কিভাবে? যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা হলো যত ইমাম আছে ইমামতিতে তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। একা একা যত নামাজ পড়বো সূরা ফাতিহা ছাড়া হবে না। তাহলে সূরা ফাতিহা এসে গেল সকলের নামাজের ভিতরে। এবার ইমামের পিছনে যখন পড়বো ওই কথার পর, ওই হাদিসের পর আমল হয়ে যাবে যে যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, তার সূরা ফাতিহা পড়া লাগবে। আমরা এই সূত্রে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ যে আমরা পুরুষরা মসজিদে আইসা নামাজ পড়ি, আমাদের সূরা কিরাত শুদ্ধ অশুদ্ধ যাই থাকুক না কেন ইমামের পিছনে তার পড়া লাগতেছে না, চুপ করে দাঁড়ায় থাকলি নামাজ হয়ে যাচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ? ইমামের পিছনে চুপ করে দাঁড়ায় থাকলে নামাজ হয়ে যাচ্ছে। বাকি অনেক মানুষ আছেন অলসতা কইরা এত বড় গনিমত সুযোগ থাকা সত্ত্বেও বাসার ভিতরে নামাজ পড়ে। আছে না নাই? বাসায় নামাজ পড়ে। আপনি এখানে নামাজ পড়লে লাভ কি শুনবেন? এক ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামে মসজিদে এসে জামাতে পড়বেন, আল্লাহর কসম আপনার আমলনামায় 527 নামাজের সওয়াব লেখা হবে। কে না চান এরকম লাভ? কে না চান এরকম লাভ? দুইটা ডিম কিনবেন, ঘরের থেকে বের হইছেন, মাঝে মাঝে বলি বুড়ো মানুষ, প্যারালাইসিসের রোগী, ছেলেরা সব ঢাকা থাকে, আপনি দুইটা ডিম কিনবেন, সকালবেলা ডিম খান, বেরোয় দেখেন যে বাড়ির সামনের দোকানে ডিম আছে, জিজ্ঞেস করছেন হ্যাঁ বাপ ডিমের হালি কত করে? কয় 50 টাকা। কানে কানে একজনে কয় কাকা ওই যে দোকানটা দেখা যায় না আধা কিলোমিটার দূরি, ও জায়গা গেলি 40 টাকা। এখানে 50 টাকা 40, ডিম কিনবে কয়টা? দুইটা। বুড়ো কয় রাখতা একটু ঘুরিয়ে আসি, এই বগলে বাস বাঁধাইয়া ডাকরাতি যে আধা কিলোমিটার ভোরবেলা হাইটে গেছে, যাইয়ে সত্যি পাইছে 40 টাকায় ডিম। দুই ডিমে কত হইছে? 25টা 40 20 টাকা। লাভ হইছে কত? 5 টাকা। এখন ওই জায়গাতে বুড়ো আর ব্যাকে আসতে আইটে সাহস পাচ্ছে না, ভ্যানালারে ডাক দিছে, এই তুই একটু আমারে নিয়ে চল। তার আগে আসছি যখন এত দূর কিছু চা পান খেয়ে যাই, চা খাইতে যে আর দুইজন বসে সাথে কাকা কতদিন আপনার কিছু খাই না, এই 3-4 জনে খাওয়াতি 20-25 টাকা ওই জায়গায় চলে গেছে, ভ্যানে আইসে 20 টাকা দিয়ে লাভ করছে 5 টাকা, সব মিলে বিগত চলে গেছে 50 টাকা। এই 2-5 টাকা লাভ করাটা ভালো বোঝেন, আধা কিলো হাইটে যান দুইটা ডিম কেনার জন্য, এই ঘরের থেকে একটু বেরোইয়া মসজিদে ঢোকার সাথে সাথে 527 নামাজের সওয়াব, এইটা আপনার লাভ না? এটা আপনি বোঝেন না?
এই লাভটা আপনি বুঝেন না। এই লাভটা না বুঝার কারণে আপনার দুইটা লস। এক নম্বরে এত বড় সওয়াব থেকে মাহরুম, দুই নম্বরে আপনি ঘরে বসে যে ইকামত দেন, আপনার ইকামত আমি জানি, আপনার সূরা কিরাত আমি জানি কি সুন্দর পড়েন, আর তা ব্যঙ্গ করতে যাচ্ছি না। ওই সূরা কিরাত দিয়ে নামাজ পড়ছেন তা কিচ্ছু হয় নাই, বুড়ো কালে ওযু বানাইছেন কষ্ট করে তা হয় নাই। মহিলাদের জন্য মসজিদে আসার কোনো অর্ডার নাই। হুজুর নামাজ পড়েছেন হুজুরের জামানায়। এই যে ইদানিং আমি মাঝে মাঝে শুনি আমাদের হানাফি মাযহাবের লোক, এদিক আমাদের হানাফি মাযহাবের লোক এই বাংলাদেশেও একটু হজ করে আসার পরে অথবা সৌদি কিছুদিন চাকরি করে আসার পরে মাযহাব হানাফি ঠিক আছে, ইমাম সাহেব যখন ওলা দলিল করে সাইডে দেয় তখন আমিনটা একটু জোরে বলে। ইদানিং শুরু হয়েছে। অন্য সব মাসলা হানাফি মাযহাবের, আমিনের ব্যাপারে যাইয়া উনি অন্য দলে চলে গেছে। জিজ্ঞেস করি যে আপনি আমিন জোরে বলেন কেন? কয় যে মক্কায় শুনিয়েছি, মদিনায় শুনিয়েছি। মক্কায় তো কতটা শুনছেন, তার খালি আমিনটাই নিয়েছেন নাকি, আর কিছু আনতে পারেন নাই। ও জায়গা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে তা তো আনেন নাই। ও জায়গা জানাজার নামাজে একদিক সালাম ফিরে, বাংলাদেশে এসে দুই দিক ফিরেন কে, এটা আনতে পারেন নাই। আরো কতটা আছে, সব থেকে খালি আমিন দিয়ে নিয়েছেন, মানে ওইটা একটু আমিন জোরে করতে পারলি তৃপ্তি লাগে, বুঝর উজাইছে আমিও নামাজে আইছি, আমিও নামাজে, এইটা বোঝানোর জন্য এই কুয়ারা বাদ দেন। আমিন হবে আস্তে, আমিন হবে আস্তে। মানওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা গুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। এই আমিন কখন বললে ফেরেশতার আমিনের সাথে মেলে? হুজুর কয় ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে তখন তুমি আমিন বলো, কারণ ওই সময় ফেরেশতারা আমিন বলে, ওই সময় ফেরেশতারাও। এবার ফেরেশতার আমিনের সাথে তোমার আমিন মিলাইতে দুইটা দিক। কয়টা দিক? দুইটা দিক। একটা হলো টাইমের মিল, আর একটা হলো শব্দের মিল। টাইমের মিল হয়ে গেছে, কারণ ইমাম যখন ওয়ালাদ দাল্লিন বলছে ওই সময় মসজিদে অবস্থানকারী ফেরেশতারাও আমিন বলছে, আমিও সেই টাইমে আমিন বলছি, তাহলে টাইমে মিল হয়ে গেছে। এবার শব্দের মিল, ফেরেশতারা কি জোরে কয় না আস্তে কয়? শুনছেন নি ফেরেশতার আমিন কোনদিন? তাহলে আপনিও যদি আস্তে বলেন তাহলে ফেরেশতার আস্তের সাথে মিলে গেল, শব্দের দিক দিয়ে মিলে গেল, সব দিক দিয়ে মিল হয়ে গেল। কি সুন্দর কায়দা, ঠিক না? ইজা মানাফাকা তামিনু তামিলাল মালায়েকা কুবিরা লাহু মা তাকাদ্দাম। আর যদি আপনি আমিনি টাইমে মিলাইছেন কিন্তু শব্দে মিলেন নাই, টাইমই ওয়ালাদ দাল্লিনের পরে আমিন বলছেন, ফেরেশতারা কইছে আস্তে, আপনি কইছেন জোরে, তাহলে আপনার অর্ধেক গুনাহ মাফ হয় আর অর্ধেক থেই যেতে পারে। কেন অর্ধেক মিলছে আর অর্ধেক তো মিলে নাই? এই সব ক্রিটিক্যাল কথাগুলো এটা বলার পরিবেশ পাই না, এগুলো দরকার। ইদানিং ফিতনা শুরু করেছে, এরাই মেয়েদেরকে মসজিদে আনার জন্য আদা দল খেয়ে নামছে। আরে বেটা ঘরের মধ্যে রাইকে তাই সামলাতে পারতেছি না, সাইড দেওয়াল দিয়ে তার মধ্যে থেকে সে উড়িয়ে চলে যাচ্ছে ডানা কাটা পরি। এই যদি মসজিদে আসার অনুমতি দাও তাহলে তোমার বোর্ডারে ফতেতে যে গাজাখোর বন বিলাইতি শিয়ালে কাড়ি নিয়ে যেতে পারে, সে সময় পাহারা দেবে কিরা? এর নাম বাংলাদেশ। আল্লাহর ফজলে এটার নাম বাংলাদেশ। শুধু বাংলাদেশটা, সারা পৃথিবীতে নারীদের ফিতনা বিশাল ভাবে ছুটছে। হুজুর বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমার উম্মতের জন্য অনেক ফিতনার দরজা আল্লাহর কাছে দোয়া করে বন্ধ করছি, অনেক ফিতনার দরজা। আল্লাহ তুমি উম্মতরে এটা দিও না, ওইটা দিও না, ওইটা দিও না। আল্লাহ সব দোয়া কবুল করছে, কিন্তু কয়েকটা দোয়া কবুল করে নাই। তার ভিতরে একটা হলো সবচেয়ে বড় ফিতনা যেটা রয়ে গেছে, সেটা হলো পুরুষের জন্য নারী ফিতনা। ইদানিং ছেলেরা পলায় চলার চেষ্টা করতেছে, আল্লাহ কোন যেন মহিলা বিপদে না পড়ে যায়, এমনই শুরু হয়েছে। হাদিসের ভিতরে যা পূর্বাভাস পাইছি তাতে আসতেছে এরকম যে পুরুষের সংখ্যা কমবে, তাকিল্লু রিজালা তাকসুরুন নিসা, মহিলা বাড়বে আর পুরুষ কমবে। এ পর্যায়ে যে পৌঁছবে যে একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে। 2% পুরুষ আর 98% মহিলা, বলকে প্রত্যেক 50 জন মহিলার মাথায় একজন পুরুষ। কিভাবে? মানে 50 জনই স্ত্রী হবে তা না, মা, মাইয়ে, দাদি, নানি, ফুফু, খালা, ভাইবিটি, ভাতিজি, এই গোষ্ঠী শুদ্ধ আইছে ওর গাড়ি উঠছে। মহিলা এত বেশি হবে যে মহিলারা পুরুষ পার হেড ভাগে পাবে না। তখন কি করবে? তাদের আভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পুরুষদেরকে ধাওয়া করবে। এই পুরুষে ভয়তে গাছে উঠে যাবে। এবার নিচে মহিলাদের জড়সড়ের পরিমাণ হবে, ভয়তে পুরুষ গাছের থেকে পেশাব করে দেবে। এক এক ফুটা পেশাব যদি হাতে পায় তাই খেয়েও মহিলারা গর্ভধারণ। সূচনা একটু এগুলো যে সময় শুনছি আমরা ছোটবেলায় পড়ছি, ওই সময় এত নোংরা ছিল না দেশ,
এখন দেখবেন মেয়েরা ছেলেদেরকে উদ্বুদ্ধ করে, মেয়েরা ছেলেদেরকে উৎসাহিত করতেছে। রাত্রে শুয়ে শুয়ে মোবাইল একটা নিয়ে নাম্বার একটা বানাইয়া 017 এরপরে কিছু দিলি একটা তো কিছু হবে, এই 16-18 কোটি কেন্নাকের মধ্যে ঢোকবেই ঢুক, আর ঢুকে যদি মহিলা কণ্ঠ পায় পুরুষ কণ্ঠ পায় বা শুরু হয়ে গেল। দুইজনের সাক্ষাৎ হবে কোন জায়গায়? অমুক জায়গায় সাক্ষাৎ হবে। যিনি আসছেন তিনি দেখা গেল যে 40 বছরের এক বুড়ো, 50 বছরের এক বুড়ো, তার সাথে প্রেম আলাপ করে এই যুবতী একটা মাই এসে গেল। 2-4 দিন ঘুরে ফিরে এত বুড়োর সাথে থাকা সম্ভব না, ফেতনায় জ্বলে যাচ্ছে, হাজার হাজার যুবকদেরকে ধ্বংস করতেছে। বিয়েদারী মহিলারা, যুবক পোলাপান তার ছেলের বয়সী ছেলেদেরকে উৎসাহিত করিয়া এভাবে তাদের চরিত্র নষ্ট করতেছে। সেই জামানায় মেয়েদেরকে মসজিদে আসার যদি ফতোয়া দেয়, রুম বানাই দিছে, ওকে আলাদা পড়বে। আরে মিয়া, রুম মসজিদের মেহরাবের ভিতরে জিনা করছে, সেই বিচার আমাদের করা লাগে। ঈদগার মেহরাবের মধ্যে জিনা করতেছে, কিসির আবার রুম? সেই জায়গা বসে জিনা। আর রাস্তাঘাটে আইসা সেখানে যদি রাতের অন্ধকারে ঈশান নামাজ পড়তে মহিলা আসে, এই ফেতনার জামানায় অপহরণ দর্শনের সম্ভাবনা থাকে কি থাকে না? হুজুর বলেন মসজিদের মহিলারা মসজিদে যে নামাজ পড়তে হুজুর নিষেধ করেন নাই, তবে উৎসাহিত করেন নাই। হুজুর পুরুষদের ব্যাপার বলছে, আমার মনে চায় দুই এক সময় যে সকল, খুব লক্ষ্য করেন, আমার মনে চায় যারা মসজিদে আসে না নামাজ পড়তে, ঘরে নামাজ পড়ে, দুই এক সময় মনে চায় যে মসজিদে কেউরে ইমাম বানায় দিয়া কিছু লোকজন নিয়ে মহল্লায় যাইয়া বাড়িঘর পোড়ায় সাফ করে দেই। শুধু পোড়াই না, দুইটা কারণে, ওই বাড়ি ছোট পোলাপান আছে আর মহিলা আছে, এজন্য। কথা খেয়াল করেন, মসজিদে না আসার অপরাধে বাড়ি পোড়াই দেবে, কিন্তু পোড়াই নেই কি জন্যে? মহিলা আছে আর ছোট পোলাপান আছে। তাতে বোঝা যায় যে মহিলাদের মসজিদে আসার অর্ডার না, তারা বাড়ি থাকার কারণে বাড়ি পোড়াইলাম না। অর্ডার হলো পুরুষের, পুরুষের সিগা, মুজাক্কারের সিগা হুজুর বলেন, ওয়ারকাউ মুজাক্কার, পুরুষ পুলিঙ্গের সিগা আসছে, পুরুষরা রুকুকারীদের সাথে রুকু করো, মহিলাদেরকে বলে নাই। তবে হুজুরের জামানায় মহিলারাও জামাতে নামাজ পড়তেন, সেটা ছিল স্বর্ণযুগ, সেটা ছিল স্বর্ণযুগ। আমি আয়াত পড়েছি, ওর ভিতরে হুজুর বলেন, গতকালকে পড়েছি, তাফসীর করাইছি, আল্লাহ তাআলা হুজুর বলেন নুসিরতু বির রূপ, আমাকে আল্লাহ তাআলা 5টা জিনিস দ্বারা সাহায্য করেছেন। তার ভিতরে একটা হলো রূপ, গাম্ভীর্য। হুজুর কোন জায়গায় বসে থাকলে এদিকে ওদিকে এক মাসের পথের ভিতরে যত মানুষ, তত মানুষের ভিতরে একটা আতঙ্ক আর একটা ভয় বিরাজ করত। এই ভয়ে মানুষ অন্যায় থেকে ফিরে থাকতো। আর এখন আমি মৌলভী মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমি বসে তাই, আর এই পিছনে আমার পিঠির সাথে গাল বাঁধা, পিঠ পেট লাগাই দিয়ে আর এক মহিলা দাঁড়ায়, আমার এতখানি ভয় করে। পাবনা যাচ্ছি, দাওয়াপাড়া ফেরিতে উঠছি, এই দাওয়াপাড়া ফেরিতে আমি গাড়িতে নামিয়ে একটু বসছি, যে ফেরির যে বেঞ্চ আছে, বেঞ্চে আমি, আমার সাথে 5-6 জন আমরা লাইন ধরে বসা। একটা মাইয়া, সে একেবারে ঘুরিয়ে ফিরে আইছে, আমার সামনে দাঁড়াইছে। বাসের মধ্যে যারা ফেরিতে, বাসে ট্রাকে আমার শ্রোতারা আমার চেনে, তারা ওই জায়গায় দেখিয়া ওরাও লজ্জা পাচ্ছে যে খান্নাসটা সরে না। এখন ও সরতিছেই না, দাঁড়াই আছে, পাশে আমার ছাত্ররা, আমিও লজ্জায় খুন। লাস্টে বিপদে পড়ে আমি ওই জায়গা থেকে উঠে চলে গেলাম, যে শয়তানের জ্বালায় থাকা যায় না। আমি উঠার সাথে সাথে ওই মাইয়েটা ওই জায়গায় বসে কয় থ্যাংক ইউ, আমার কয় থ্যাংক ইউ, মানে আমার দরকার ছিল জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে আমার কি রোগ আছে যে আমারে উঠাইতে বসে আমারে থ্যাংক ইউ দেয়? আমার কি গাম্ভীর্য? নবী পাকের গাম্ভীর্যের জামানায় জায়েজ ছিল। হুজুরের ইন্তেকালের পরে আবু বকরের 3 বছর, এরপরেই যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তখন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মসজিদে নববীতে গিয়ে ঘুরে এসে ওমরকে বলতেছে, আল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর, যদি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে থাকতে, বেঁচে থাকতেন, তাহলে মহিলাদেরকে মসজিদ থেকে পিটাই বের করে দিতেন। কেন? যায় দেখেন ছোট ছোট বাচ্চা নিয়ে পেশাব পায়খানা করে নষ্ট করছে, মা নামাজ পড়তেছে, সেই অবস্থায় যে বাচ্চা দুধ খাচ্ছে, মার কাপড় গায়ের কাপড় ফেলাই দিল। হযরত ওমর তো এই খুঁজতেছে যে আমি যদি ফতোয়া দেই, টানা ফতোয়া, তাহলে আয়েশাই বিদ্রোহ করতে পারে, এই জন্য আয়েশার থেকে আসুক আগে কথা। হযরত আয়েশা যখন ওইটাকে নিন্দা জানাইছে যে মহিলাদের এভাবে আসা ঠিক হবে না, হযরত ওমর যে বললেন 2 মসজিদ ছাড়া, মসজিদে নববী আর মসজিদে হারাম ছাড়া কোন মসজিদে, পৃথিবীর কোন মসজিদে মহিলারা প্রবেশ করতে পারবে না। এই 2 মসজিদে অনুমতি শুধু বহিরাগত হাজি মহিলাদের কারণে, বাকি অন্য কোন মসজিদে এই প্রয়োজন নাই। মহিলারা মসজিদে যাবে না, মহিলারা ঘরে বসে নামাজ পড়লে ওই পরিমাণ সওয়াবই পাবে যেই পরিমাণ সওয়াব ওই বাড়ির পুরুষ মসজিদে এসে নামাজ পড়ে পাইছে।
এরপরে আরো বলা হয়, হাদিসের বর্ণনা এভাবে পাওয়া যায়, একজন পুরুষ মসজিদে এসে নামাজ পড়লে যে সওয়াব পায়, একজন মহিলা ঘরের নির্জন কক্ষে নামাজ পড়লে তার চাইতে 5 গুণ বেশি সওয়াব পায়। সুবহানাল্লাহ। মহিলাদেরকে আল্লাহ ঠগাই নাই, তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে। কিন্তু আমরা পুরুষরা মসজিদে এসে নামাজ পড়বো, পারবো না ইনশাআল্লাহ? দোকান শাটারটা বন্ধ করে দিয়ে আসেন, আল্লাহ তাআলা বরকত দেবে। চাকরি ওই জায়গায় চাকরি নেন, যে জায়গায় চাকরি নিলে আপনার নামাজে ব্যাঘাত হয় না সেই জায়গায় চাকরি নেন। যে জায়গায় চাকরি নিছেন ওখান থেকে নামাজ পড়তে যাইতে দেন, আর সেখানে আপনি তাবলীগ করেন, তাশকিল করেন, আপনি সেখান থেকে জামাতে যাতে নামাজ পড়তে আসতে পারেন, পরিবেশ করেন। আমার মাস্টার ভাইরা যারা আছেন, প্রফেসর ভাইরা যারা আছেন, তারা আপনি স্কুলের ভিতরে এই যত ছেলে মেয়ে আছে তাদের নামাজের তালকিন দেন। ওরা নামাজ পড়ুক আর না পড়ুক, আপনার বয়ানের পরে এই সব ছেলে মেয়ে যদি নামাজ পড়তো তাতে যে পরিমাণ সওয়াব হইতো, একটা দিন আপনি স্কুল কলেজে বলেছেন যে তোমরা নামাজ পড়বা, তাহলে নামাজ না পড়েও নামাজ পড়া পরিমাণ নেকি আপনার আমলে জমা হবে। সহজে ইনকাম। আর আপনি স্যার যদি 10 দিন বলেন, তাহলে যে কাজ হবে, আমার মতো মাওলানা নাসির 1 মাস ওয়াজ করে সে কাজ হবে না, কারণ আপনি তাদের পরিচালকের একটা দায়িত্ব আছে। আমার যদি বলা হয় পুলিশ লাইনের 500 পুলিশ আছে গোপালগঞ্জ পুলিশ লাইনে, একে সবাইরে নামাজি বানানোর দায়িত্ব আপনার। আমি জীবন ভরে ওয়াজ করিও কি সব কটারে পারবো? একদিক দিয়ে কটারে গুছাবো আর একদিক দিয়ে কটা বাড়ি ছিল পারবো না। কিন্তু এসপি মহোদয় যদি যায় দাঁড়াইয়ে লাইনে বলে, একজন পুলিশ যদি আমার লাইনের মধ্যে নামাজ না পড়ে তাহলে তাকে খানা বন্ধ করে দেওয়া হবে, তাকেই পানিশমেন্ট দেওয়া হবে ইত্যাদি ভয় দেয়, তাহলে একজন পুলিশও বেনামাজি থাকবে? এবার এসপি সাহেব উনি অর্ডার দিলেন, কিন্তু এসপি সাহেব নিজে নামাজ পড়লেন না, তাহলে কি উনার ওয়াজ কেউ খাবে? আপনিও নামাজি হবেন, মালিক নামাজি হবেন, কমান্ডার হিসেবে স্যাররা নামাজি হবেন, ছাত্রদেরকে নামাজি বানাবেন, পরিবারের সকলকে নামাজি বানাবেন। এই কথাটা কমন সাবজেক্ট, আমরা সকলে বলবো। এই নামাজকে শুদ্ধ করার জন্য আপনি এদিক তাকান, কি ভুল পড়েন আমি দুই একটা বলে দেই মাত্র। দোয়া কুনুত পড়েন না নামাজে? পড়েন। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে, কোন সময়? বেতের নামাজের শেষ রাকাতে দোয়া কুনুত পড়েন। কি পড়েন? ওয়ানাশকুরুকা ইত্যাদি ইত্যাদি। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। একটু কোন লারে এক আলিফ টানবেন, যাররা পরিমাণ ভুল করবেন না। যদি টানেন তাহলে তরজমা কি হবে? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার হাজারো নিয়ামত উপভোগ করি, তোমার নিয়ামতের শুকর আদায় করি। ওয়ানাশকুরুকা তোমার শুকর আজও আদায় করি, মরণকাল পর্যন্ত আদায় করব। ওয়ালা নাকফুরুকা তোমার নিয়ামতের কুফরি আর নাফরমানি কোনোদিন করিব না। পক্ষান্তরে যদি আপনি নাতাই না পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে দ্রুত ছেড়ে দেন, ওয়ালা নাকফুরুকা। বাংলা দেখে শিখছেন, ওখানে তো টান বোঝা যায় না। তরজমা কি হয়েছে জানেন? এতদিন তোমার নিয়ামত খেয়ে শুকর আদায় করছি, সামনের থেকে পারবো না, কুফরি করব, নাফরমানি করব, ঈমান থাকবে? নামাজ হবে? প্রত্যেক জায়গায় আজানের ভিতরে তাকবীর দিচ্ছেন, উঠান আমার তাকবীর গুলো একটু বলি। আল্লাহু আকবার। আকবার হলো শয়তানের গুণ, আর আকবার হলো আল্লাহর গুণ। সবচেয়ে বড় কে? আকবরের মানে সবচেয়ে বড়, আর আকবার মানে উশৃঙ্খল। সবচেয়ে বড় উশৃঙ্খল কে? শয়তান। আপনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় উশৃঙ্খল। জোরে কর নাউজুবিল্লাহ। সূরা কিরাত যদি নাও হয়, এটা তো উঠতে নামতে বলা লাগে, তাকবীরে বলা লাগে। অনেকে আছে আরেকটা মশলা করে দেয়, মশলা ফাঁকে ফাঁকে হাজার ওয়াজের চাইতে একটা মশলার দাম বেশি। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে না? প্রথম তাকবীর প্রত্যেকটা মুসল্লির জবানেও বলা ফরজ। হাত কানে না দিলেও নামাজ হবে। হজে যারা গেছেন তারা সাক্ষী দেন। কত দলের নামাজ দেখছেন না? একদল শুরু শেষ কোন জায়গায় কানে হাত দেয় না, সোজায় দাঁড়াই দেয়। আর একদল একবার কানে হাত দিয়ে সামনে এরকম বাঁধে ছাড়িয়ে দেয়, আর একদল পুরো কানে হাত দিয়ে টান ছাড়িয়ে দেয়, আর একদল মোটেই কানেও হাত দেয় না, কোনো সময় দেয় না। সবাই নামাজি সহি। এইটা সুন্নাত। কানে হাত দেওয়া সুন্নাত, না দিলেও নামাজ হবে, কিন্তু ফরজ ছেড়ে দিলে নামাজ হবে না। প্রত্যেক মুসল্লি নামাজে জয়েন্টের সময় বলতে হবে আল্লাহু আকবার। এরপরে উঠা নামাজ যে আল্লাহু আকবার, এগুলো সুন্নাত। বললে আপনার সুন্নত আদায় হবে, না বললে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, সুজদা লাগবে না। কিন্তু এই যে প্রথম তাকবীর, অনেকে আছে মুখ বন্ধ করে
আল্লাহু আকবার পায় না, কানে হাত দিয়ে যথেষ্ট। এই ভুলের মধ্যে আছে না নাই? আছে না? আপনার নামাজ আজ হই নেই, কাইল হই নেই, তার আগের দিন হই নেই, তার আগের দিন হই নেই, কোনোদিনই নেই। আর সামনে ইতাল করলে হবে না। তাকবীরে তাহরিমা ঠিক। এরপরে এই আরো একটা মাসালা আছে। এই তাকবীরে তাহরিমা আপনি সেট করবেন কখন? ইমাম সাহেব একটু লম্বা করে এটা নিয়ে বলে আল্লাহু আকবার, এর ফাঁকে আপনার 4-5 বার পাওয়া গেছে। আমি তো অত জোরে করে আল্লাহু আকবার মেরে দিছি। বোনেরে কেন ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ইমামের পিছনে জয়েন্ট হয়নি, তাকবীরে তাহরিমা সহি হয়নি, নামাজ ইমামের দেওয়া হয়ে গেছে, আপনি হুকু কিচ্ছু নেই আপনার, হবে না। আপনি কালিয়া এর এক একটা মাসালা জানা ফরজে আইন। এর নাম হলো তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আপনি এই যে প্যান্ট পরেন, অনেকে আছে প্যান্টটা লম্বা বিদায় নামাজের সময় সে একটু ভাঁজ দেয়, এই যে তেল তেলে প্যান্ট একটু ভাজায় তুইছে, 1-2 সিজদার পরে তা আবার গোষ্ঠী গোষ্ঠী জাগাইছে। এটা আপনি মনে করছেন যে নামাজের সময় টাকনুর উপরে? নো, একবারে অল টাইম 24 ঘন্টা। হাদিসে আছে আল্লাহ নবী বলেন মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি টাকনু সুয়াইয়া পুরুষে কাপড় পরবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পাজামা হোক, জামা জুব্বা হোক, টাকনু খালি শুইলে হয়, ওর দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না। মাস ফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচে যে প্যান্ট পাজামা যাবে ওইটা ওইটুক জাহান্নামে যাবে, আর টাকনু যাবে জাহান্নামে, আর এইটুক বডি কি জান্নাতে যায় নাকি? ঠ্যাং ও যে জায়গা, ঠ্যাং ওয়ালাও সে জায়গা, হুরও যে আনে, গরুও সেখানে, ঠিক কি না? এখন এই জায়গায় সে ভাজ দেন কে? এটা ওই যে কাজকেই বাড়ি যে বটি দিয়ে কাটি ফেলে দেয়, কেসি না থাকলে বটি দিয়ে কাটবে, বটি তো প্রত্যেক বাড়ি আছে ফরজ। যুবক, তুমি মনে করলে স্টাইলি কম হয়ে যাচ্ছে, তোমাকে ভদ্র বলে জানবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। উপযুক্ত ছেলে, কলেজে বড় বিশ্ববিদ্যালয় করো, তোমার টাকনুর উপরে প্যান্ট, এতে তোমার সার্টিফিকেট দুর্বল হবে না, এতে তোমার চাকরি খারাপ হবে না, বরঞ্চ আরো সম্মানের সাথে চাকরি পেয়ে যাওয়া। নবী খুশি হবে, ফেরেশতা খুশি হবে, আল্লাহ খুশি হবে, জনগণ খুশি থাকবে তোমার। ঠিক কি ঠিক না? আর মহিলারা আপাদ মস্তক ঢাকা থাকতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা আপাদ মস্তক ঢাকা, 24 ঘন্টা কাপড় দিবেন যে রেখে কি করে? বাড়ির 4 দেওয়ালের ভিতরে আটকা থাকাও, পর্দায় থাকা। বাড়ি কোনো মাহরাম, গায়ের মাহরাম পুরুষ নাই, শুধু মহিলা বাড়ি, অথবা এমন পুরুষ আছে যে পুরুষদের সাথে দেখাশোনা যায়। তারপরে ভাইজান বলছেন যে মায়ের যুবক ছেলের সামনে, কলেজে পড়া ছেলে, যুবক ছেলে, এই যুবক ছেলের সামনে মায়ের পর্দা ফরজ না। মায়ের পর্দা করা লাগবে না, বোনের পর্দা করা লাগবে না, ফুপুর পর্দা করা লাগবে না, খালার পর্দা করা লাগবে না। এই পর্দা করা লাগবে না কি মানে? এই শুধু হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের টাকনুর নিচের টুক, এই টুক এনাদেরকে দেখাইতে পারবে মহিলা। শরীরের অন্য কোনো শরমের অঙ্গ, শরীরের অন্য কোনো অঙ্গ দেখাইতে পারবে। যুবক ছেলের সামনে মা কোলে দুধের বাচ্চা একটা আছে, স্তন কাপড়ের থেকে বাইর করে দিয়ে দুধের বাচ্চারে দুধ খাওয়ায়, আর সেই মায়ের পেটের কলেজের ছেলেটা মায়ের স্তন দেখতেছে। মা এবং ছেলে উভয়ের আমলনামায় জিনার গুনাহ হতে পারে। শ্বশুরের সামনে এগুলো বসে বসে খাওয়াচ্ছে, বাপের সামনে মেয়েতে স্তন খুলে দিয়ে তার দুধের বাচ্চারে দুধ খাচ্ছে, আর বাপ এদিক ওদিক তাকায়, ফাঁকে ফাঁকে এক নজর পড়ে, লজ্জায় কইতেও পারে না। কেন? আস্ত আসে না নাই? বাড়ির ভিতরে উড়না পরে না, ভাইয়ের সামনে, মায়ের সামনে, বাপের সামনে মেয়েরা, যুবতী মেয়েরা উড়না ছাড়া ঘুরতেছে, কয়েকদের সামনে তো পর্দা নেই। আরে পর্দা নাই তোর, খালি মুখ খোলা রাখবি, এইটুকা হাতের কবজি আর পায়ের টাকনুর নিচে। এই কথাগুলো ভিতরে শিক্ষা দেন। যত ফিতনা, সমস্ত ফিতনার মূলে হলো এই বেপর্দা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মহিলা নামাজের ভিতরে যদি মাথার চুলের অর্ধেক, লম্বা যে চুল আছে, এক হাত চুল আছে, এর আধা হাতের বেশি যদি বের হইয়া কাপড়ের বাইরে 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই বলতে যে টাইম লাগে, কাপড়ের বাইরে চুলের অর্ধেকের মাথা যদি বাইরে থাকে, তাহলে তার নামাজ ছুটি গেছে। হাতের এই কবজি থেকে নিয়ে এই বগল পর্যন্ত যতটুক, এর অর্ধেকের বেশি যদি কাপড়ের বাইরে 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, নামাজ ছুটি গেছে। এই মশালাগুলো জানবেন। মা বা নামাজে বসছে, কাপড় পরা মা, বাচ্চা এসে দুধ খাইতে যাইয়া সে নামা আত্মাতে বসা, গায়ের কাপড়টা নিয়ে খুলিয়ে নামাজ দুধ খাওয়া শুরু করে দিয়েছে। 2 বছর সে তো বোঝে দুধ খাওয়ার নিয়ম সিস্টেম সে
জানে। মা তো হাঁটু চিপে ধরছে যাতে নামাজ ছুটে না যায়। নামাজ তো আর হাঁটুর মধ্যে না। এমন সুন্দর ভাবে দাঁড়াবেন, এমন সুন্দর পরিবেশ করে দাঁড়াবেন যাতে আপনার শরীরের কোনো অঙ্গ কেউ না দেখতে পারে। পুরুষে যারা নামাজ পড়েন, আপনি গরমের সময় খালি গায়ে নামাজে দাঁড়াইছেন অথবা একটা গেঞ্জি গাইতে, লুঙ্গি বা প্যান্ট এভাবে পরছেন, রুকুতে গেলে টান খাইয়ে পিছনের দিক দিয়ে ফাঁকা হয়ে যায় খানিক। দেখছেন না এই সাইজের নামাজি? 3 তসবিহ পরিমাণ মাইপেই আপনি ল্যাংটা রয়েছেন। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। ওঠার আগে শয়তান কয় যে তুমি বাড়ি যেতে পারো, আমি আরেক জায়গায় যাচ্ছি। তোমারটা খেয়ে ফেলাইছি, তোমার নামাজ শেষ। আপনি খেয়াল করেছেন এরকম আছে না নাই? নাভির উপরে এপাশ ওপাশ সম্পূর্ণ পর্দা হাঁটুর নিচ পর্যন্ত। এইটুকের ভিতরে কোনো অংশ খুলে যদি 3 তসবিহ পরিমাণ খালি থাকে তাহলে নামাজ বাতিল। এই এলেমের নাম হলো এলেম। এই এলেমের নাম হলো এলেম। এর নাম হলো আল্লাহ পাক বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনকে শুদ্ধ করে বড় সুন্দর বাংলা বলে, বক্তব্যের মধ্যে আরো সুন্দর ফাঁকে ফাঁকে ইংলিশ। আমি তো ইংরেজি কইতে পারি না, আগেই বলে নিছি ইংরেজি জানি না। লম্বা টাইম ধরে ইংরেজি বলে, সুন্দর ইংলিশ বলে, ভালো শুদ্ধ ভাষায় একেবারে সাধু ভাষায় বাংলা বলে। অথচ যখন কোরআন শরীফের আয়াত আর হাদিসের টুকরো আছে সে সময় মনে হয় যেন উনি বিটিকে কাছ থেকে পড়ছে, মনে হয় সুলোর বিটি বসে। ওই মহিলার আগে সুলোর বিটি ভাটি বিছে আমাকে বক্তব্য পড়াতো না, সেই যাইতে পড়িয়েছে। আজও কোরআন শরীফ পড়া শেখেনি। যেই লোকটা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে না পারে ওই লোকটা হাজারো তফসির করলে তার তফসির করা জায়েজ নাই, তার তফসির শোনাও জায়েজ নাই, কারণ শুদ্ধই পড়তে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া তৌফিক দান করে বলেন আমিন। গড়টার নাম কার ঘর? কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছে কোনটা? আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, বাইতুল মুকাররম। 1 নম্বর ঘর ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি, পরে একটা কিতাবের মধ্যে দেখেছি, দুনিয়ায় যেদিন কাবা ঘর তৈরি হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত কাবা ঘরকে 10 বার সংস্করণ করা হয়েছে। তো সর্বপ্রথম ভিত্তি স্থাপন কে করলো? সর্বপ্রথম কে বানাইলেন? আমাদের মনে হয় যেন যেহেতু আদম আলাইহিস সালামের আগে মানুষ আসে নাই, কাজে আদম আলাইহিস সালাম প্রথম বানাইছেন। নো, বলা হয় আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে সর্বপ্রথম ঘর বানাইছে কাবা ঘর ফেরেশতার মাধ্যমে। ওইটা বানানোর 40 বছর পরে দ্বিতীয় কাবা বানাইছে বাইতুল মুকাদ্দাস, এটাও ফেরেশতারা বানাইছে। এই দুইটা কাবাকে সামনে রেখে আল্লাহ তাআলা তাদের 50,000 বছর পরে এই ঘর তৈরির 50,000 বছর পরে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে ঘরটা কত জরুরি, কত দামি ঘর। আল্লাহ কয় ইন্না আউওয়ালা বাইতুম উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় সর্বপ্রথম ঘর তৈরি করেছে আমি আল্লাহ তাআলা। মক্কা শহরের ভিতরে কাবা ঘর, মুসলমানদের জন্য কাবা ঘর, সারা দুনিয়ার মানুষের জন্য হিদায়াতের মার্কাজ। কাবা ঘর তৈরির পরে আদম আলাইহিস সালাম আসলেন, পরবর্তীতে যত নবী রাসূল আসছেন সব কাবা ঘরের ভিতরে গিয়েছেন, কাবা ঘরের পাশ দিয়ে তওয়াফ করেছেন, কাবা ঘরের পাশে সামনে করে ইবাদত বندگی করেছেন। আস্তে আস্তে আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 2000 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় ওই কাবা ঘরটা ভেঙে যায়। শুধুমাত্র ভিত্তি ছিল, ভিটা ছিল, পুতা ছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবা ঘর পুনঃসংস্কারের অর্ডার দেন নাই। নূহ আলাইহিস সালাম 1000 বছর পরে চলে গেছেন, এরপরে আরো 1000 বছর পরে আসে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বললেন কাবা ঘর পুনঃসংস্করণ করো। জায়গা চিনিয়ে দিয়েছে, এই জায়গা ইসমাইল আলাইহিস সালাম আর হাজের আলাইহিস সালামকে যে জায়গা রেখে গেছে ওইটা হলো কাবা ঘরের জায়গা। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুই বাপ বেটা আইসে কাবা ঘর নির্মাণ শুরু করছে। কিসসা অনেকে শুনেছেন, তারপর একটু মজা আছে। বানাইতে বানাইতে কাবা ঘর ইসমাইল আলাইহিস সালাম পাথর আগায় দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি। বানাইতে বানাইতে হাতে নাগাল পা পর্যন্ত গাচ্ছে পাথর। এখন কয় আল্লাহ এই কাবা ঘরকে উঁচু এতটুক না আরো হবে? কয় যে আরো উঁচু হবে। তো এই উঁচু জায়গায় বাঁশ বস নাই, বারামাসা বানবে কি দিয়ে?
এখন তো মক্কায় যারা গেছেন যে অটো কম্পিউটার লিফট, ওর পর বসলে কত উপরে উঠে নিয়ে যায়, সেই জমজম টাওয়ার 125 তলা, তারও উপরে চলে গেছে লিফটের মাথা, ওই জায়গা মানুষ ঝুলে কাজ করতেছে। এখন বারামাসা নাই, কি করব? ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর এনে দিয়েছে, আব্বা এইটার পর একটু দাঁড়ান দি, কত দূর উঁচু হয়। তো এক পাথরের পর দাঁড়াইলে যতটুকু উঁচু হয়েছে তাতে আর একটা পাথর গাঁথা যায়। কিন্তু কুদরতি সিস্টেমে আল্লাহর রহমতে যেই পাথরটার উপরে দাঁড় হয়েছে ওই পাথরটা কুদরতি লিফট হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। যতটুক গাঁথার দরকার ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম কে ততটুকু উঁচু হয়েছে। যখন গাঁথার পরিমাণ, কাবা ঘরের একটা পরিমাণ তো আল্লাহর মেজারমেন্টে আছে না, সেই পরিমাণে যখন শেষ হয়ে গেছে আর ওই পাথর উপরের দিকে ওঠে না, সুবহানাল্লাহ। এই পাথরের উপরে, পাথর কত নরম হইলে একজন মানুষের পাড়ায় পার দাগ হতে পারে, কমপক্ষে কাদার মতো হতে হবে। কাদা কি পাথর কি কাদার মতো হয় নাকি নরম? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের ভারে সেই পাথরের উপরে পায়ের ছাপা পড়ে গেছে। হাজী সাহেব যারা গেছেন মাকামে ইব্রাহিমের ভিতরে আছে না নাই? আর সেই পাথরের জায়গাটা এত সম্মানী, এত দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই আয়াত নাযিল হওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলতেছেন, হুজুর এই হাজী সাহেবরা আইসা তওয়াফ করে টরে এই মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লে ভালো হতো না? হযরত ওমর বলছেন, দাবি করছে হযরত ওমর, এই দাবি শেষ হইতে না হইতে জিবরিল আলাইহিস সালাম কে ওয়াত্তাকিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের যে জায়গা দাঁড়ানোর জায়গা পাথর, ওই মাকামে ইব্রাহিমের কাছে সব হাজিরা 2 রাকাত করে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। হয়ে গেল কাবা নির্মাণ, 1 মুঠ বালি রয়ে গেছে। যে বরাদ্দ দিয়েছে মাসালা আছে, ফাঁকে ফাঁকে মনে রাখবেন। কাবাঘর তৈরির জন্য যে মাল ম্যাটেরিয়ালস উনি অর্থ করছেন, বরাদ্দ করছেন, ওই মালের থেকে 1 মুঠ বালি রয়ে গেছে। আমাদের মসজিদের জন্য, এই মসজিদের জন্য যা আনবেন কমিটির সকলে সম্মিলিতভাবে মশওয়ারা করিয়া যে মাল কিনে আনবেন এই মসজিদের নামে অক্ষ হয়ে গেছে। কাজের শেষে যে মালটা থাকবে ওই মালটা মাতুব্বাররা, নেতারা, ইমাম সাহেবরে, মুয়াজ্জিন সাহেবরে ভাগ করে দিতে পারবেন না। ওইটা আপনি যেখানে সেখানে ওই পুকুরের কোনায় ফেলাইতে পারবেন না। ওটাও মসজিদের সম্মানী। হ্যাঁ, যেহেতু অতিরিক্ত কাজে লাগানোর জায়গা নাই, ওইটাকে উপযুক্ত দাম ধরে বিক্রি করে তারপরে সেই টাকা মসজিদ ফান্ডে রাখবেন। ওইটাকে ইচ্ছা মতো ওটা যেখানে সেখানে ফেলে দিতে পারবেন, ওটা মসজিদের জন্য অক্ষ। অনেক সময় মসজিদে সিন্নি পাঠায়, মুরগি পাঠায়। গ্রাম অঞ্চলে আগে তো লাউ, কদু, কুমড়ো পাঠাইতো, নারকেল পাঠাইতো। ওইটা লাউ পাঠাইলে আমি নিজে দেখছি, লাউরে কাইটিয়া ভাগ করে টুক করে দিয়ে দিত। মসজিদের জন্য যদি কেউ নিয়ত করে তাহলে এটা মান্যত না, এই জাতীয় জিনিস ওটা বিক্রি করে মসজিদের কাজে লাগাইতে হবে। মসজিদে যদি করে সিন্নি মান্যত আসে, এই খাবার দেশে বিস্কুট আছে, নাস্তা, জিলাপি আছে, মিষ্টি আছে, ভাত রান্না করে দেয়, এইগুলো জিজ্ঞেস করবেন। ইমাম সাহেব যারা আছেন, ইমাম সাহেবরা জিজ্ঞেস করবেন এই মান্যতটা কি মান্যত দিল। মাসালা এসে গেলে একটু বলে যাই, যেদিন শুধু স্টার বিস্কুট আর নরমাল বিস্কুট দেয় সেই দিন চাচা ফরজ পড়েই বাড়ি চলে যায় আগে আগে। চাচা সুন্নত পড়বেন না, ফতোয়া দেয় যে ঘরে পড়া সুন্নত, সুন্নত ঘরে পড়া। পরের শুক্রবারে দেয় যে সামনে বড় বড় গায়ে উঁচু উঁচু। আজকে সুন্নতের পরও আরো 2 রাকাত নফল। চাচার মোনাজাতই হয় না, মোনাজাত এসে মিলাদি ভর্তি করতেছে না। চাচা আগে শুক্রবারে মসজিদে ঘরে যে সুন্নত পড়লে, আজকে আমাকে এত বেকায়দা ফেলালেন। চাচাকে আমি আসো তো খালি খাতির জন্য, তাই না? গত শুক্রবারে তুমি কি দিয়েছিলে? এই যে জিলাপি গাইড আইছে, কি জিলাপি জানেন? একজনের বউ মরে মরে ভাব মান্যত করছে, আল্লাহ আমার বউ যদি বাঁচে তাহলে মসজিদে জিলাপি দেব। এই জিলাপি যে কয়জনের উপরে যাকাত ফরজ, যে কয়জনের উপরে কুরবানি ওয়াজিব, যে কয়জন পয়সাওয়ালা, হজ ফরজ, সদকা ফিতরা ওয়াজিব, এই সাইজের ধনী যে কয়জন, ওই জিলাপি খাওয়া আর শুয়োরের মাংস খাওয়া সমান। গোশ আর ভাত দিলি গিরানে বেজির মতো নাক টানতি তালে খায়েন, আর সামনে বসে কোন মুরব্বিকে একটু দেহে দিয়ে দিস। ওই গোশ মুরগি কি জন্য জানে? ওটা মান্যতের তা, খাবে খালি গরিবরা।
তুমি বড় লোকের জায়গা বসে রয়েছে মাতুব্বাড়ি দেখাইয়া, এগুলো হারাম, জায়েজ নাই। মান্নতের জিনিস খাবে গরিব গুরাবা, এর জায়গা কোনো মাতুব্বাড়ি দেখাবেন না, আর স্থানীয় বড় লোকেরই প্রভাব দেখাবেন না, খাবেনই না। এরপরে যারা আছেন আর যারা গরিব যারা খাইতে পারবেন এদেরকে আর একটা কথা কয়ে দেয়, গোপন রহস্য কয়ে দেয়, সেটা হলো এই জাতীয় মান্নতের সিন্নি আপনারা আমরা তো আদর করে ডলি পলি জুয়েল টুয়েল লালটু বল্টু ছোট মোটো যা বাড়ি আছে ওকে জন্য নিয়ে যান, শোনা খাও মসজিদ ইত্যাদি। ওয়া ছেলে পেলেদেরকে খাওয়াবেন না, নিজে ওই জায়গায় বসে খাইয়েছেন, কারণ আপনার ব্রেন দেওয়ার কোনো কাজে আসবে না। ওই খাইলে স্টুডেন্ট যারা ওদের ব্রেন কমে যায়, ছাত্র যারা তাদের ব্রেন কমে যায়, ছোট বাচ্চাদের ব্রেন কমে যায়। এই মসজিদের সিন্নি আদর করে নিয়ে ছেলে মেয়েরে খাওয়াবেন না, ও বারান্দায় বসে নিজে খাইয়ে কলের থেকে খাইতে যাবেন। মশালা মনে রাখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মুঠ বালি বাইছে রয়েছে, কট্টুক আল্লাহ এটুক তো মসজিদের জন্য বরাদ্দ করছে, রাখবো কোন যায়? প্যাকেটে করে কাবা ঘরের মধ্যে রাখবো? আল্লাহ কয় না, এই মসজিদ হলো হেড অফিস, দুনিয়ায় বহুত ব্রাঞ্চ অফিস বানাইতে হবে, আর এই তোমার এই এক মুঠ বালি এইটা হলো সে ব্রাঞ্চের বেসন, এইটা মসজিদের বীজ। এই বীজ বুনই না দিলে জ্বালাবে কিভাবে? তুমি বুনই দাও। আল্লাহ আমি কদ্দুর বুনতি যাবো? তুমি খালি এই জায়গায় যে গুল্লিতে ফিকে মারবা, এই কাবাঘর হলো পৃথিবীর নাভি, সারা পৃথিবীর মাঝখানে, এখান থেকে গোল করে বুনে দিবা, যতদূর পাঠানোর দরকার আমি পৌঁছায় দেবো। আমার রামাইতে রামাইতা বাবা কিন্নাল্লাহ রামা, ফিকে মারবা তুমি, পৌঁছায় দেবো আমি। জোরে কান্না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বুনই দেশে এক মুঠ বালিতে কয় হাজার বালি হবে, কয় লাখ হবে, সেই বালিরে জাররা জাররা অণু পরমাণু বানাইয়া টুকরা টুকরা কইরা সারা পৃথিবীর গায়ে পৌঁছাই দিয়েছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোনো জায়গায় আল্লাহ তাআলার এই ইব্রাহিম আলাইহিস সালামের এই বালির একটা কণা পড়ে থাকে, কোনো অমুসলিম অধ্যুষিত এলাকায়, হিন্দু বুদ্ধ খ্রিস্টান এলাকায় পড়ে, ও জায়গায় একটা মসজিদ হবেই হবে কিয়ামতের। এইটা একসময় নদী ছিল, মুরব্বীরা বলেন এটা একসময় নদী ছিল, ছিল না? নদী ছিল। এই নদীর ভিতরে একটা দানা পড়ছে বিদায়ী মসজিদ, একটা দানা পড়ছে বিদায়ী মসজিদ। শত শত গ্রাম হিন্দু, তার ভিতরে কয়েকবার মুসলমান যে একটা মসজিদ বানাইছে, প্রমাণ হলো ওখানে একটা দানা পড়ছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে আমাদের এই গোপালগঞ্জ ওই ঈশের ঈদগার ওখানে সম্ভবত অনেক আগে 92তে ইজতেমা হয়েছিল। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হুজুর এসে খাস রুমে বসা, তখন আমরা উলামায়ে কিরামরা গহরডাঙ্গা থেকে এসে বসছিলাম হুজুরের সামনে। হুজুর বললেন, আমি এমন দেশে গেছি তাবলীগের জন্য 600-800 মাইল, 1000 মাইল পথ চালাইছি গাড়ি, জুমার দিন জুমার নামাজ পড়বো, মসজিদ খুঁজে পাই না। 1000 মাইল দূরে গিয়ে একটা মসজিদ পাইছি, সেখানে জুমা পড়ছি। দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহর ফজলে এখন সেই জায়গা প্রত্যেক কিলোমিটার নয়, এক একটা শহরে শত শত মসজিদ তৈরি হয়ে গেছে। রাস্তার পাশ দিয়ে অমুসলিম দেশ, তাও মসজিদ হয়ে গেছে। প্রমাণ হয় ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বালু সেখানেও অবশ্যই ঠিক কিনা? হাজার হাজার মসজিদ। আমার মতো মাওলানা নাসির সেখানে ওয়াজ করতে যায় নাই, বাংলাদেশের কোনো পীর সাহেব যায় নাই। আল্লাহর রহমতে উলামায়ে কিরামদের মেহনতে দাওয়াত ও তাবলীগের সাথীরা সাথে করে বিশ্বের প্রান্তে প্রান্তে ঘুরছে। এই তাবলীগী মেহনতের ওসিলায় বিশ্বে হাজার হাজার মসজিদ তৈরি হয়েছে। সত্য কি মিথ্যা? কিন্তু দুঃখের বিষয়, এই যখন মসজিদ এই হারে বাড়তেছে আর মুসলমান বাড়তেছে, এই দিকে ঠাউর গে মাথার মধ্যে কুকুর ঢুকছে, এই পণ্ডিত গে মাথার ভিতরে শয়তান যাইয়া কাজ করতেছে। শয়তান যে কাজে এই হারে যদি তাবলীগীর কাজ বাড়ে, তাহলে তোমরা আর কিছুদিন পর থাকতে পারবে না, জুতো কুড়োনোর সময় পাবা না। মুসলমানরা নারায় তাকবীরকে দাওয়া মারলি, সব পেশাব করতে করতে সাগরে লাফায় পড়বা। তাড়াতাড়ি মুসলমান ঠেকাও। মুসলমান ঠেকাবো কি করিয়া? ঠেকানোর জন্য নিয়ম হলো, যে কাজের মাধ্যমে মুসলমান বাড়তেছে ওই কাজে ব্যাঘাত সৃষ্টি করে। সেটা কি? নাম্বার 1, 1 নম্বর কাজ হলো তাবলীগী কাজ। ওর মধ্যে একটা ফিতনা বাঁধাই দাও। এই ফিতনা তোমরা প্যান্টালারা বাঁধাতে গেলে বাঁধবে না, ওই মৌলবীকে দিয়ে বাঁধাও। এমন সুন্দর বুদ্ধি ঢুকে দিয়েছে মৌলবীকে মাথার ভিতরে, লেগে গেছে গঞ্জাম সারা পৃথিবী জুড়িয়ে। আল্লাহর রহমতে, আল্লাহর গজবে এই ফিতনা কার্যকারী হয়ে গেছে। এখন আর সেই হারে মসজিদ বাড়তেছে না, এখন সেই হারে তাবলীগে মানুষ আসতেছে না। খবর পাইতাম যে প্রত্যেকদিন 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে, এখন আর সেই হারে আর খবর পাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা তাবলীগের এই ফিতনাকে নিরসন করে দিক, একটু বলেন আমিন। এখন আপনারাও তার একটা মসজিদ ভাগে পাইছেন। এবার আল্লাহ কি কয় জানেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, মুমিন আর কাফের বাছাই করার একটা কম্পিউটার আমি দিয়ে দেই। এদিক তাকাও, মুমিন আর কাফের বাছাই করার একটা কম্পিউটার আমি দিয়ে দেই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ
আল্লাহ পাক বলেন নিশ্চয় মসজিদ নির্মাণ করে, ইয়ামুরু মানে তামির করে, মানে নির্মাণ করে, ইয়ামুরু মানে তামির করে মানে আবাদ করে, মসজিদ আবাদ করে, অবশ্যই মসজিদ নির্মাণ করে, মসজিদের খেদমত করে মান ওই ব্যক্তি আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ ভাই, হিন্দুরা কি মসজিদ বানায়? হিন্দুরা মসজিদ বানায়, বুদ্ধরা মসজিদ বানায়, তারা তাদের উপাসনালয়, কি বলে, গির্জা, মন্দির, প্যাগোডা যা আছে তাই তৈরি করে। আর মুসলমানে মসজিদ বানায়, কারা বানায়? মুমিনে মসজিদ বানায়। হুজুর বলেন তোমরা ওই লোকটারে মুমিন বলে সাক্ষী দিতে পারো যেই লোকটাকে 5 ওয়াক্ত মসজিদে যাইতে আসতে দেখো। সুবহানাল্লাহ। হুজুর বলেন যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের খেদমত করে, ন্যূনতম খেদমত যার যেমন আছে, যদি কার পয়সা থেকে পূর্ণ মসজিদ বানাবে, আর যদি কার না থাকে তাহলে মসজিদের কাজে সহযোগিতা করবে, একটা ইট দিয়ে হোক, 10টা টাকা দিয়ে হোক, তার তৌফিক আছে, যা সে সেইবার। এদিক টাকা ভালো করে বোঝেন, তৌফিকের হিসাবে কিন্তু পার্সেন্টের হিসাব হবে। এদিক একটা লোকের কাছে 1 কোটি টাকা আছে, চাইলাম সে দেশে 100 টাকা, কত বোঝেন নাই? খেয়াল করেন নাই? একজনের কাছে 1 কোটি টাকা আছে, তার কাছে চাইলাম সে 100 টাকা দেশে, আর একজনের কাছে 1000 টাকা আছে, সে দেশে 10 টাকা। সে দেশে কত? 10 টাকা। বলেন তো কে বেশি দেশে? কে বেশি দেশে? 10 টাকা বেশি দেশে। উনি কত ভাগের? 1 লক্ষ ভাগের 1 ভাগ দেশে। 1 কোটি আলা 100 টাকা দেশে, মানে 1 লক্ষ ভাগের 1 ভাগ দেশে। আর 1000 টাকা আলা 10 ভাগ দেশে, তার মানে সে 100 ভাগের 1 ভাগ দেশে। ঠিক না? তো তৌফিক হিসেবে আল্লাহ তাআলা পার্সেন্ট হিসাব করবে। আমার তৌফিক আছে মসজিদ বানাই দেওয়ার, আমি যদি 1 খান 2 খান 5 খান ইট দিয়ে বালাখানা চাই, বালাখানা ঠিক হবে, কিন্তু আপনি ঘর তালাশ করে পাবেন না বালাখানায় ঢুকতে। বিভিন্ন জায়গায় যে কোনা কানায় দিয়ে, এই যে বিসিক মসজিদ, আমি যে বাড়ি আসি সেই বাড়ি হারাই যাই, ওই পাশে ঘুরিয়ে গাড়িয়ে ওই পাশে ঘুরিয়ে এই জায়গায় দিয়ে উঠছি। মসজিদ জায়গা মতো আছে আমার জন্য, কিন্তু আমি ভয় তারাই গেছি। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা থুইয়ে জমিদার মিয়া চলে যাবেন। ছেলেপেলেরা ওই জমি বেচে সিনেমা হল বানাবে, ছেলেপেলেরা ওই জমি বেচে নানান নোংরামি করবে। কবরে হচ্ছে তার পার্সেন্ট হয়তো আপনি পাইতেও পারেন কবরে থাকলি, কিন্তু জীবদ্দশায় যা কিছু করে যাবেন সেইটা হযরত ওমর বলেন, কিয়ামতে যদি আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা বলি, কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমারে বলে ওমর তোমার সব বাতিল, সব বাতিল, কোনো আমল কাজে লাগবে না, সব বাতিল, এরপরে আমার একটা গোপন ফান্ড আছে, ওই গোপন ফান্ডে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। হুজুর বলেন ওমর তোমার সে গোপন ফান্ড কি? কয় কি হুজুর? আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। খুব খুব খেয়াল করেন, যারা মুমিন তারা মসজিদ নির্মাণ করে। কে বলছে? আল্লাহ। যারা মুমিন তারা মসজিদ নির্মাণ করে। আর মুমিন সম্পর্কে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিন সফল। সূরা মুমিনের ভিতরে 5-6 আয়াতের মাথায় যে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের প্রতিদান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি মুমিন হতে পারলে জান্নাতুল ফেরদাউস পাবই। আর আমি যে মুমিন তার প্রমাণ হলো মক্কা থেকে মদিনায় এসে নবী পাক আপনি সর্বপ্রথম মসজিদ বানাইছেন মসজিদে কুবা। আমি ওই মসজিদে কুবা নির্মাণের সাথে ছিলাম। 2 নম্বর মসজিদে নববী বানাইছেন, ওইটা আমি নিজে পেটের উপরে পাথর করে পেটে করে নিয়ে আমি আগায় দিছি। এই মসজিদে নববী বানানোর নির্মাণের কাজে আমি ছিলাম। কাজেই এই 2টা বড় মসজিদ বানানোর কাজে, এরপরে খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তো আরো কত বানাইছে। কাজেই আমি মুমিন, আমার সব আমল বাতিল হলে আমি এই গোপন ফান্ডে জান্নাতে যাব। আল্লাহ তাআলা যদি আমারে পয়সা দিত, আমাকে যদি আল্লাহ তাআলা টাকা দিতেন, আমার মনে চায় যে আমি এরকম মসজিদ বানাইতাম। যত জায়গায় মসজিদের দরকার, কত জায়গায় নামাজি আছে মসজিদ নাই। বাঙাচুরা মসজিদের ভিতরে নামাজ পড়ে, পয়সা ওয়ালারা গ্রাম থেকে আইছে শহরে মোটা মোটা পয়সা কামাই করতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাচ্ছেন, 4 তলা 5 তলা, এত তাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং উচ্চ করার ব্যাপারে পাল্লা প্রতিযোগিতা করতেছেন। কিন্তু আল্লাহর ঘর মসজিদের যখন জন্য চাই, তখন আরেকজনের দিক থেকে ও কি দেয়, দিছি তো আমি,
যে দেশের লাভ তার, যে দেশের তার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদকে দুনিয়া সব ধ্বংস করে দেবে কিয়ামতে, কিন্তু মসজিদগুলো ধ্বংস হবে না। মসজিদের খাদেমিন যারা, তারা মসজিদের ভিতরে থাকবে, মসজিদের ছায়াতলে থাকবে, মসজিদকে আল্লাহ তাআলা আরো প্রশস্ত করে দেবে। এই মসজিদ নির্মাণের জন্য যারা যে মহল্লার মানুষ, প্রত্যেকের মহল্লায় মসজিদ আছে, তারপরেও আপনার মহল্লায় দান করছেন, সেটার মধ্যে রিয়া হতে পারে। এই মহল্লার মসজিদে দান করলে, এই কথাগুলো বলার সময় সবাই বোঝে যে ওয়াজের মনে হয় শেষে চলে এসেছে, এমনভাবে কালেক্টর বসে দিয়ে লাভ নাই। এই মুহূর্তে যেই লোকগুলো আটা দেয়, বোঝা যায় যে ওই লোকগুলোই মসজিদের পক্ষে না। খানিকটা বোঝা যায়। আপনার হাঁটা দেখা থেকে যদি আরো 10 জনে হাইটে যায়, তাহলে ওই হাঁটার কারণে এই কয়জন উঠে গেল, এই কয়জন থাকলে 10টা টাকা দিত, ওই না দেওয়ার গুনাহ আপনার আমার নামে জমা হবে। আপনি আটা কয়জনের রাহাবারি করছেন? বিকেলে তবলিগের রাহাবারি হয় না? উঠে যা কয়জনের রাহাবারি যে করবেন, উঠে যাওয়ার গুনাহ ওই প্রথম জনের আমল নামে জমা হবে। আমাকে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমারে তৌফিক দেয়, আমি একটা আস্ত মসজিদ বানাই দেবো, করবো না ইনশাআল্লাহ? এর মধ্যে তৌফিক আল্লাহ আছেন না নাই? তৌফিক আল্লাহ আছে না নাই?